আলাইকুম সবাইকে। আই এম মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হুব, আর আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস অফ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। তো চলেন শুরু করি। এটা হচ্ছে স্প্যানিশ সিলেবাস যেগুলো আমি শিখাবো, কিন্তু এখনও মডিফিকেশন করা হচ্ছে। কিন্তু আমরা আবার নতুন করে সেদিনকে যেমন ট্রায়াল ক্লাসে আলফাবেট শিখাইছিলাম, আজকে আবার নতুন করে শিখাবো, কেন যে আমার মনে হয় ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারিনি সবাই আর কি। আর কিছু জিনিস আছে যেটা আমি ভুলে গেছি এটা এক্সপ্লেন করতে সেদিনকে, তাই আবার নতুন করে এক্সপ্লেন করব। তো আমরা সেদিনকে অ্যালফাবেট এক্সপ্লেন করছিলাম যে অ্যালফাবেট হচ্ছে স্প্যানিশে অন্যরকম প্রনাউন্সিয়েশন, কিন্তু ইংলিশে সেম লেটার্স। ওকে, আমরা আ বলি এখানে স্প্যানিশে, আমরা এ বলি ইংলিশে না, তো এখানে স্প্যানিশে বলে আ। বি রে বলে বে, এই সি রে বলে সে। এটার প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়। ওকে, এখানে একটা জিভ দিয়ে শব্দ হবে যে সে। অনেকজন বলে যে এস দিয়ে শব্দ করতে হয়, যেরকম সে, সে না, সে হবে, কারণ সে বললে হয়েছে আমেরিকান ওই যে ল্যাটিন ভাষা আছে না স্প্যানিশদের, ওরকম শোনা যাবে, কিন্তু আমরা তো স্প্যানিশ বলবো না, কাস্তেজানো ভাষা যেটা বলে, তো আমরা সে বলবো। ডি রে বলে দে, এ এফ এ খে খে। এখানে যে এইচ দেখতেছেন এটারে আছে বলে। এই যে প্রথমে যেখানে যে প্রনাউন্সিয়েশন দিয়ে এইচ দিয়া, এটা সাইলেন্ট, শুধু প্রনাউন্সিয়েশন করা হবে আছে। তারপরে ই বলতে হবে, ই। কেউ হয়েছে অডিও অন করে রাখছে, প্লিজ মিউট করেন। খোতা খোতা, কা এলে এম এ এন এ। এখানে যে দুইটা কলম দেখাইছি, কিছু লেটার্স আছে এগুলার প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়। ওকে, এখানে যেরকম সিডা বলছি ফে হয়ে যায়। তারপরে খে, এটা খে, এটা হোতা। সিমিলার প্রনাউন্সিয়েশন কিন্তু ডিফারেন্ট, কিন্তু এটার ডিফারেন্স জানাটা অনেক দরকার আর কি। যেরকম এই সি আর এই যে কে, একটা সময় আসে যে মনে হয় সেম লেটার বলতেছি, কিন্তু এটা চেঞ্জ হয় আর কি, বুঝেছেন? মানে প্রনাউন্সিয়েশনটা মনে হয় যে সেম, মানে মনে হচ্ছে যে আমি কা বলতেছি কিন্তু অ্যাকচুয়ালি সি বলতেছি। ওকে, আবার মনে হচ্ছে যে আমি সে বলতেছি, এখানে কা লিখতে হবে। তারপরে এই লেটারটা হচ্ছে স্প্যানিশে আছে, অন্য কোনো ভাষাতে জানি না আছে কি, কিন্তু এটারে বলে এñe। কিছু ওয়ার্ডস আছে এটা ইউজ করা হয়, যেরকম কুমপ্লেআños, যেরকম আños, কুমপ্লেআños মানে হচ্ছে বার্থডে, আর años হচ্ছে বয়স। তারপরে ও, পে, কু। এই যে কু দেখতেছেন না, এই যে সি কে আর কিউ, এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে সিমিলার, কিন্তু ওই যা আগে বলছি যে এক এক ওয়ার্ডে ডিফারেন্ট লেটার্স ইউজ করতে ডিপেন্ড করে আর কি। এই যে এর রে বলে এটারে, আর রে বলে এর রে, এর রে, এস তে, উ, উভে, উবে ডবলে। এখানে উবে বলছে, তো এখানে যখন ডবল দিছে স্প্যানিশটা বলছে, তাহলে আমরা এটারে বলবো উবে ডবলে, উ উবে উবে ডবলে। এক্স রে বলে একিস, ওয়াই রে বলে ই গ্রেগা। এখানে ই গ্রেগা বলে, কিন্তু যখন একটা শব্দতে লেখা থাকে যে ওয়াই, এটা হচ্ছে অন্যভাবে বলা হয়, যেরকম ই, যে এটার মতো সাউন্ড করে একদম, কিন্তু ডিপেন্ড করে আর কি এক এক ওয়ার্ডের পর আর কি। ফেতা, এটা হচ্ছে জিপ দিয়ে করতে হবে, যেরকম সিতে বলছিলাম, এই জেড রে বলে ফেতা। আ বে
সে দে এ এফে খে আচ্ছে ই খোতা কা এলে এমে এনে এñে এমে এনে আর এñে কিন্তু সেম, শুধু এই যে এম এন আর এñেটা শব্দ আসে আর কি মাঝখানে। ও পে কু এর এস তে উ ভে ডবলে এক্স ই জেড। এটা যেভাবে আমরা প্রনাউন্সিয়েশন করছি, যখন একটা ওয়ার্ডের মধ্যে আসে, একটা শব্দের মধ্যে আসে, অনেক চেঞ্জ হয়। এটা পরে দেখা হবে, আলফাবেটটা আপনাদের মেমোরাইজ করতে হবে আর কি। কিন্তু এটা মানে আলফাবেটটা আপনি যদি প্রনাউন্সিয়েশনটা জানেন যে কিভাবে করে, তাহলে আপনার পরে সহজ হয়ে যাবে যখন আপনি ভাষাটা বলবেন আর কি, স্প্যানিশটা বলবেন। এখানে যে ওয়ার্ড ফর্মেশনের জন্য ভোকাল অ্যান্ড কনসোনান্ট অনেক ইম্পর্ট্যান্ট। এইগুলা দিয়ে হয়েছে আপনি ওয়ার্ড ফর্মেশন করেন। ভোকাল হয়েছে এই 5টা লেটার্স, এই যে আ এ ই ও উ। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি লেটার সি দিয়ে, মানে সে, যে আপনার প্রনাউন্সিয়েশনটা কিভাবে চেঞ্জ হয়। কারণ ভোকালের সাথে দিলে আপনার হয়েছে যে লেটারের যে বলবেন, মানে ভাষা যখন তৈরি করবেন, এটা প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়। আমি যদি সিটা আডার সাথে দিই, এটা কা হয়ে গেছে। এখন কা হয়ে গেলেই মনে হবে যে আমি এই কার কথা করছি, কিন্তু এটা না। ওকে, পরে এ দিলি সে হয়ে যাবে, সে। যেমন আমরা তখন বলছি যে প্রনাউন্সিয়েশন করতে গেছি না, যে আ বে সে এরকম। ই দিলে সি হয়ে যায়, ই দিলে সি হয়ে যায়। যখন এ দেবেন আর ই দেবেন, আপনার জিবে ইয়ে লাগতে হবে। ওকে, যে এরম একটা শব্দ হবে। ওকে, যে সে সি। পরে যখন ওটা দেবেন, ক হয়ে যায়, ক। আর উডা দিলে কু হয়ে যায়। এই কু হয়ে গেলে মনে হচ্ছে এই কুর কথা করছি, কিন্তু এই কুর কথা না। ওকে জি, কেউ কিছু বলতেছেন? ওকে, কন্টিনিউ করি। এখানে যে এক্সাম্পল দিছি যে লেটার সি দিয়ে চেঞ্জ হয়, আমি যদি এ আর ই দিই সি হয়ে যায় ইয়া সে হয়ে যায়। এখন যদি আ ও উ দিই, তাহলে কা কো কু হয়ে যাবে। এখানে কিছু এক্সাম্পলস দিছি, যে ফর এক্সাম্পল এই ওয়ার্ডটা যে সোপা, সোপা মিন্স স্যুপ। ওকে, স্যুপ। তো এটা আমি ভাগ করছি, যে ভাগ করছি না এখানে, এটারে বলে সিলাবাস। কিন্তু এটা আপনারা পরে শিখবেন যখন আপনারা যখন বেসিক জিনিসটা জেনে যাবেন আর কি স্প্যানিশের। এইগুলা তো এখন বেসিক পড়তেছেন, যখন বেসিক পারফেক্টলি আপনারা বুঝবেন আর ইউজ করতে জানবেন, তাহলে আপনারা পরে এই সিলেবাসটা পড়া হবে আর কি। তো এখানে এস হয়েছে ওর সাথে, সেখানটা ভোকাল, সো হয়ে গেল। আর পি হয়েছে আর সাথে দিলি পা হয়ে গেল, সো পা। এরকম সহজভাবে আর কি। আর এরকম এক একটা করে, যেরকম কাসা, এই যে আমি যখন সিডা আর সাথে দিছি কা হয়ে গেছে, আর এস আর সাথে দিলি সা হয়ে গেছে, কাসা। আর একটু ডিফিকাল্ট লেভেলে গেলি, যেরকম মারিপোসা মিন্স বাটারফ্লাই। ওকে, তো আমি যদি মা রি পো সা, নর্মালি অন্যগুলার যেসব লেটার আছে এগুলার প্রনাউন্সিয়েশন বেশি একটা চেঞ্জ হয় না, কিন্তু কিছু লেটার্স আছে যেগুলা চেঞ্জ হয়। যেরকম বলছি যে সে, এসে, তারপরে হতা আছে, ডিপেন্ড করে আর কি। অনেকগুলা লেটার আছে যে চেঞ্জ হয়, কিন্তু ওরকম নর্মালি চেঞ্জ হয় না আর কি। আরও যখন পড়বেন তখন আপনারা বুঝবেন যে কোথায় কি কোনটা চেঞ্জ হয়। আর এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি চেঞ্জ হচ্ছে। এটা তো মেমোরাইজ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে আপনার যত প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল এই যে বেলা ও লেটারে, এটা সে মানে ক্যান্ডেল। বেলা হয়েছে উবে না, তো উবের এসে বে হয়ে গেছে, মনে হচ্ছে যে এই বের কথা করছি।
উবে যদি এসে ভোকালের সাথে দিয়ে হবে বা, বে, বি, ব, বু। বির সাথে দিলে কিন্তু বা, বে, বি, ব, বু হয়ে গেল সেম। কিন্তু আপনার জানতে হবে যে বেটা কোথায় বসবে আর উবেটা কোথায় বসবে। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট দিয়ে দিছি, যে একটা এক্সাম্পল, যে কোচে। কোচে মানে কার, মানে গাড়ি। এটারে কোচে আমরা তো ভোকাল দেখাচ্ছি, তাই এই সিএইচ আসলো কোনতে? এই সিএইচ হয়েছে, আমি প্রথমে বললাম না যে ওয়ার্ড ফরমেশনের জন্য ভোকাল আর কনসোনান্ট অনেক ইম্পর্ট্যান্ট। তো ভোকাল হচ্ছে এই 5টা লেটার, আর যে বাকি লেটার যেগুলা বাকি আছে, মানে যেগুলা লেফট আউট না, ওইগুলার কনসোনান্ট বলে। কনসোনান্ট হচ্ছে আমরা বলছি আ, এ, ই, ও, উ, এগুলো ভোকাল না। তো যে বে, সে, দে, এফ, খে, আছে, হতা, এগুলা কনসোনান্ট বলে। ওকে, তো আপনার এখানে এই 4টে অপশন দিছি, যে 4টে ভাবে আসতে পারে, যে আপনার প্রথমে কনসোনান্ট আসতে পারে একটা, তারপরে ভোকাল, না হলে আপনার 2টা কনসোনান্ট আসতে পারে, তারপর একটা ভোকাল আসতে পারে। আমি কিছু এক্সাম্পলস লাগাবো, কারণ এখানে যে কোচে দিছি এখানে কিন্তু 2টো কনসোনান্ট আসছে। ফর এক্সাম্পল 1 কনসোনান্ট আর 1 ভোকাল। তো এখানে দেওয়া যাবে ওই যে কাসা, কাসা দিছি না, কাসা, কেন এখানে একটা সি হয়েছে কনসোনান্ট আর এ হয়েছে ভোকাল, তারপরে 2টো কনসোনান্টে আর একটা ভোকাল দিলি হয়েছে, যেরকম কোচে, কোচে। এই যে 2টা কনসোনান্ট একসাথে, তারপরে একটা ভোকাল আসছে, তারপরে আবার আসতে পারে যে একটা ভোকাল প্রথমে আসতে পারে, তারপর একটা কনসোনান্ট আসতে পারে। যেরকম আইডিয়া তো আসছে না, যেরকম আবে, আবে হয়েছে একটা অ্যানিমাল না, যেগুলা যেরকম পাখি, পাখিরে তো আবে বলে স্পেনিশে, মানে পাখারও বলে পাখিরে, কিন্তু এটা আছে গ্রুপ আছে না ওইটারে, যে যেগুলা হাওয়াতে উড়ে। তারপরে এই যে রেনফি আছে না, ট্রেন আছে, আবে এটারে বলে। যে এখানে দেখেন, এখানে একটা আ হয়েছে ভোকাল, তারপরে কনসোনান্ট আসছে, আর পরে হয়েছে একটা কনসোনান্ট আর 2টা ভোকাল আসতে পারে। অনেক রকম আছে, এখন আইডিয়া আসতেছে না ওইভাবে, কিন্তু এরকম ভাবে আসতে পারে, আমরা পরে দেখলেই বুঝতে পারবো। আর হেসে কিছু এখানে দিয়ে রাখছে যে কনসোনান্ট হেসে নো ভোকাল লেটার্স, আর ভোকাল হেসে 5টা লেটার। কিছু কনসোনান্ট আছে যেগুলো একসাথে আসে, মানে এগুলো হয়েছে কিছু এক্সেপশন এগুলো। ওকে, কনসোনান্ট আমার ভোকালও আছে, সিএইচ যেটা বলছি কোচে। তারপর ডবল এল আসতে পারে, জুবিয়া, জুবিয়া মানে বৃষ্টি, 2টো আরও আসতে পারে একসাথে, পেররো, পেররো মানে কুকুর। আবার এসে একটা জিনিস আছে যে আপনার এই যে খে, এটা খে বলছি আমরা, তারপরে কু, এগুলা চেঞ্জ হয়, যে আপনার এসে 2টা ভোকাল আসবে। এটা আছে 1 কনসোনান্ট প্লাস 2 ভোকাল। ওকে, এখানে গু দিয়ে রাখছি কেন, কেন যে এখানে পরে আপনার এ আসতে পারে আর ই আসতেছে, এই 2টা অপশন শুধু। এটার জন্য আপনার প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যাবে। এখানে যে গু দিছি না, তো আমি যদি এ দিয়ে দিই, ফর এক্সাম্পল এই ওয়ার্ডটা গেররা, গেররা হয়েছে কি বলে বাংলায়, আমি কিন্তু এত বাংলা পারি না। ওকে, যুদ্ধ না, যুদ্ধ বলে। হ্যাঁ, আপু, আপনি যেটা বাংলা পারবেন না, এটাই যদি ইংরেজিতে বলে দেন তাহলে ইনশাল্লাহ বুঝবো, অসুবিধা নেই, তাহলে একটা শব্দ শেখা হয়ে যাবে। ওকে, সমস্যা নেই, তাহলে আমি ইংলিশেই বলবো। ওকে, গেররা আছে যুদ্ধ, ইংলিশে বলে ওয়ার। ওকে, ওয়ার। তারপরে গিসান্তে, এখানে আমি ই দিছি, গি, গিসান্তে হয়েছে, এটা ইংলিশে কি বলে, পিস না, গ্রিন পিস বলে। মোটু না, মোটু, মটুশুটি না কি যেন বলে, গ্রিন পিস। ওকে, মটরশুটি আপু শব্দটা। জি জি, মটরশুটি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, গ্রিন পিয়াস। গ্রিন পিস। পিস, হ্যাঁ। ওকে, গ্রিন পিস, পিস, পিএস, পিয়াস হয় মনে হয় প্রোনাউন্সিয়েশনটা, হাউএভার বুঝতে পারছি, এটাই যথেষ্ট, জি। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আপনার এসে এই যে গু, মানে গু আর এই যে কু আছে না, এইগুলা শুধু আপনার এসে ভোকাল এ, এই যে এ আর ই সাথে আসে, আর অন্য কোনো ওয়ার্ডের সাথে আসবে না। এরকম না যে আপনার গুয়া আসে পড়বে, মানে
তাও আসে, কিছু ওয়ার্ড আছে এরকম আছে, কিন্তু বেশি বেশি মানে কমনলি ইউজ করা হয় যে এগুলা। একটা ওয়ার্ড আছে কিন্তু আমি বলবো না কেন, একটু মনে খারাপ ভাষা জানি না, কিন্তু ওই যে যারা নোংরা একটু বুঝেছেন তাদেরকে বলে এটা, যে গোয়া গোয়া দে হয়, মানে এখানে যে আপনার ভোকাল উ আর আ আসছে একসাথে, তারপরে আপনার এই এই ডবল আর আসে বুঝেছেন, গোয়ার্র বলে, ওকে। যারা আছে মানে নোংরা মানুষ বুঝেছেন, এটা ইনসাল্ট মতো এটা আর কি, কিন্তু এরকম যায় না, আমি দিয়ে দিলাম যদি কেউ জানতে চায়। গোয়ার্র, এখানে দেখছেন আপনার এসে এই যে গু এসেছে, তারপরে এই ভোকালটা এসেছে আবার, আর এখানে ডবল আর আসছে, ওকে। এটা একটা এক্সাম্পল। তারপরে যে কু, এই কুর সাথে এও আসতে পারে, ই আসতে পারে, এখানে হ্যাঁ এই কুতে শুধু এ আরই আসে, অন্য কোনো ভোকাল আসে না, কিন্তু ওখানে গুতে কিন্তু আবার মাঝে মধ্যেই যে যেরকম দেখলাম ভোকাল এ এসে পড়লো, কিন্তু এই কুতে এখানে আসে না, কোনোদিন আসবে না, সবসময় এ হবে ইয়া ই হবে। ফর এক্সাম্পল কেসো দিচ্ছি, এখানে কেসো বলে, কেসো, যখন এই যে এটা দিয়ে হয় কে হয়ে যায়, কে, কেসো। আবার অনেকজন বলে যে কে না, কে মানে মানে কিছু এক্সপ্রেশন আছে যে যেরকম কে মিরাস, ওকে, মানে কি দেখতেছো, ওকে। কে আফেস, কি করো, মানে কে হেসে যে কি, এরকম বাংলায় বলা যায় আর কি। তারপরে ই দিয়ে দিলি কিনসে, কিনসে এসে মানে নাম্বার 15, ওকে, 15 লিখে রাখছি এখানে। তো আপনার যখন গু আসবে গে হয়ে যাবে, আর ই আসলে গি হয়ে যাবে, ওকে। আর কুর সাথে যদি এ আসে কে হয়ে যাবে, আর ইর সাথে আসলে কি হয়ে যাবে, যে কি, এরকম, ওকে। তাহলে কোনো ডাউট থাকলে বলেন এখানে, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। জি সরি আপনাকে বিরক্ত করলাম, একটা ওয়ার্ড বলছিলেন না, জুবিয়া। জুবিয়া, হ্যাঁ, এটা বৃষ্টি, ওয়ার্ডটা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এই ওয়ার্ডটা আপনার স্টার্ট হয়েছে আপনার দুটা এল দ্বারা, ঠিক না? হ্যাঁ। দুটা এল দ্বারা শব্দ শুরু হওয়ার পর শব্দের প্রোনাউন্সিয়েশন বা ঝুবিয়াটা আমাকে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু ক্লিয়ার করে দিবেন। যে মানে তো খোতা, খোতা, জি, এরকম না উচ্চারণটা? কিন্তু ওই যে sibling না মাঝে মধ্যে ওই যে এখানে যে কনসোনেন্ট আর ভোকাল, স্প্যানিশ ইজ ভেরি কমপ্লেক্স, আমি বলেছি যে ওরা এরকম এরকম গ্রামারের ইয়ে করে যে কোনো মানে সেন্সই নাই যে কি জন্য এরকম করছে, কিন্তু ওরা নিজেরা এক্সপ্লেনেশন দিতে পারে না, ওকে। কারণ আমার কিছু ডাউট বুঝতে থাকলে পারছি, হ্যাঁ। হ্যাঁ ওরা বলে যে এটার কোনো এক্সপ্লেনেশন নেই, এটা যেভাবে আছে এইভাবে মুখস্থ করতে হবে। এখন এসে দুটা কনসোনেন্ট এসেছে, অর্ডার এসে একরাম জুবিয়া, জু জু হয়ে গেছে এরকম। আপু আরেকটা তারপর জিনিস ইফ ইউ ডোন্ট আরেকটা মাইন্ড। ওয়ার্ড আছে দেখায়, যেটারে ওকে, বলে যাবে, ওকে। যাবে, যাবে এসে মানে চাবি, এই যে এখানে ভোকাল এ এসেছে, যাবে, এটা চাবি বলে, যাবে, যাবে, ভে না, যাবে, ভে না, যাবে মানে যাবে, চাবি, যাবে, হ্যাঁ শব্দটা কি যাবে? হ্যাঁ যাবে, যাবে এসে চাবি, ওই যে যাবে, আপনি বাসায় চাবি, ঢুকেন আর না, জুবিয়া হলো বৃষ্টি। বৃষ্টি, হ্যাঁ। বৃষ্টি, আচ্ছা। আরেকটা ওয়ার্ড যেটা আমি একটু আপনাকে মনে করাই দিচ্ছি, কিউ, কিউ যে ইংরেজি ওয়ার্ডটা, এটা আমার এর সাথে এ দিলে শব্দটা কি জানি হয় বলছিলেন? কে হ্যাঁ, হয়ে যায়, কে হয়ে যায়, কে, হ্যাঁ কিউ এই এর যে, উচ্চারণ কু না? হ্যাঁ কু, কু বলে, এই যে কু। কু, তো তখন এটার সাথে হলে শব্দটা কি হলো, আমি এটা কে আমাকে হয়ে যায়, একটু। কে হয়ে কে, যায়, জি কে হয়ে যায়, আর ইর আহ সাথে দিলি কি হয়ে যায়। আপনি মনে বুঝতে রাখবেন, পারছি, মনে করবেন যে কে মানে কে আসলো, এরকম কে, ওকে। বুঝতে পারছি। হ্যাঁ মানে এটার অনেক সময় আছে যেরকম শুধু এরকম কে বেরোয়, যে কিছু হুম, আপনি কোয়েশ্চেন করলে এরকম কিছুতে বেরোয়, যেরকম কে আথেস, কে আথেস, ওকে। কে আথেস মানে কি করো, এরকম, যে কে বাংলাদেশে মানে কি, কিভাবে, ওকে। আর কেস ওখানে তো চিজ হুম। বলতেছে বুঝলেন, এখানে সোডা দিয়ে দিচ্ছে তাই। কিন্তু নর্মালি যে এখানে দেখবেন, আমি এখানে এখন এক্সপ্লেন করব, কিছু ওয়ার্ড আছে যে কে দেওয়া থাকে, এখানে জানি না দিছি কিনা, এই যে কে, এই যে এই যে কেটা দিছি, কে তেঙ্গা সুম্বুয়েন দিয়া, এরকম, যে তোমার একটা ভালো দিন কাটুক। এটা অনেক অনেক সিস্টেম আছে, এখন প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আর কি, এখন এগুলো বেশিরভাগ ওকে, তো মুখস্থ করতে বুঝছেন। আচ্ছা সর্বপ্রথম তাহলে আচ্ছা আমরা এইভাবেই চালায় যাই আমরা। আপু, সরি, জি সরি বলেন। ভাই বলেন। ও আচ্ছা, আসসালাম। আরেকটা ওই বলো। জি আসসালামু বলেন। আলাইকুম আপু, আমাকে শুনতে পারছেন?
জি শুনতে পারতেছি, জি বলেন আপু। প্রথম থেকে আমাদেরকে বুঝিয়েছেন, প্রথম যে ওয়ার্ডগুলো ওইগুলো আবার সুন্দর করে বুঝিয়ে দিলে ভালো হয় একটি। এই যে আলফাবেট ওটা, হ্যাঁ, জি এক্সপ্লেন করতেছে, আবার সমস্যা নেই। ওকে, আরেক ভাই কি জন্য বলতে চাচ্ছিল? না, আমি আরেকটা এক্সাম্পল ওই ডাবল এল দিয়ে যে এক্সাম্পল দিলেন, জি যেমন যাবে, এটা কি ছিল জানি, যাবে, ডাবল এল এ বি যাবে, এটা মানে হচ্ছে চাবি না, হ্যাঁ কে। চাবি। আরেকটা এক্সাম্পল দেখলাম, সেটা হচ্ছে এজা, মানে এজা, এজা মানে শি, হ্যাঁ এজা মানে শি, হ্যাঁ। সে। হেজা তো মানে শব্দটা ওখানেও কি আপু? জি ই ডাবল এল, ভাই ওটা হচ্ছে ই ডাবল এল এ, ওটাকে উচ্চারণ এজা বলে, মানে শি। হেজা, হ্যাঁ শি। এজার অর্থটা কি হয় ভাইয়া? এজা মানে শি যে শি এটা সে একটা মেয়েকে ফিমেল। রেফার করে, মানে ও এখন আপনার ইয়েস, বুঝতে পারছি, যেটা জি প্রোনাউন, যেটা মেয়েদেরকে জি বোঝায়, জি শি। হ্যাঁ থ্যাংক শি। ইউ ভাইয়া, হ্যাঁ, এজা। ই অর থ্যাংক শি, ইউ, হ্যাঁ এরকম এজে। বুঝতে জি পারছি ভাইয়া। ওকে, তাহলে আমি আবার এসে আলফাবেটটা আরেকবার একটু এক্সপ্লেন করব, তারপরে আমি এসে কনভারসেশনাল সেন্টেন্সের দিকে যাব। তারপরে আপনাদের কনভারসেশনাল সেন্টেন্স এক্সপ্লেন করলি আমি চাই কিছু প্র্যাকটিস করতে। ওকে, কারণ আমি চাই মুখে মুখে যদি ধরা হয় তাহলে আপনার এসে এক্সপিরিয়েন্স হবে, বুঝছেন, আপনি বলতে পারবেন, যত প্র্যাকটিস হবে আপনার জন্য তত ভালো, তাই না, তত ভালো আর কি। ওকে, তো আমরা এখানে বলছিলাম তখন যে এরে বলে ওকে, এগুলো আমি রেডি করে রাখলাম, অনেক দাগ হয়ে গেছে চারিদিকে। ওকে, এটারে বলে আ বলে না, এ ফর আপল, তো এখানে বলে এ বলে না, বলে। তারপরে বে বে ফে ফে ফে, এরম করতে হবে, দেখেন, ফে। ওকে, তারপরে জি ফে, এস দিয়ে না কিন্তু জিবে কিরকম, ওকে মনে আছে যে হ্যাঁ ফে, জি হ্যাঁ হ্যাঁ, বে, ফে সে, দে, এ এফে, খে খে, আছে, খে, আচ্ছে, আছে হ্যাঁ আরে মানে ই, ই খোতা, খোতা হ্যাঁ খোতা, কা খোতা কা এলে এলে না এলে, এলে, এক এলে টানে হ্যাঁ আপু, এটা এলে, এলে, হ্যাঁ এম এ, এরম তাড়াতাড়ি বলতে পারে, ডাইরেক্ট এলে, এম এ, এন এ, এনে, এনে এñe, বলো, এñe, বলো বলো, ও কথা কো। আগেরটা কি এন নিয়ে কি শেষ করে, নাকি এন হ্যাঁ নে? আমি ক্লাস করতেছি, একটু পরে ফোন দেই না ঘুমায় যাবা? তুমি একটু পড়ো, তাহলে আমি ক্লাস শেষে তোমার সাথে কথা কই। ভাইয়া আপনি এসে মিউট করেন প্লিজ। ও এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। ওকে, এñe, এটা কি এন নে নাকি এনে? এটারে এñe বলে আর এটারে এনে বলে। এন এনে আর এটা এন ইয়ে হ্যাঁ এনে আর এñe, এñe না এñe, এন এন ইয়ে হ্যাঁ এñe, এম এ এন ইয়ে এম এ এনে এñe, ওকে, হ্যাঁ এñe, এন ইয়ে এন ইয়ে এন ইয়ে এñe না এñe, ইয়ে, হ্যাঁ মনে হচ্ছে যে আপনি ওই যে ওয়াই দিয়ে বলতেছেন, কিন্তু এরকম না, এñe হয়ে যাবে, এñe এনে, না, এন ইয়ে এñe। এনে, হয় না। দাঁড়ান আপনাদের ট্রাদুক্টর দিয়ে দেখায়, মানে ট্রান্সলেটর দিয়ে দেখায় কিরকম বলে, কেন যে এখানে শুনলে এই যে এন এই যে শুনেন, ও Egni, egni, এñe, দেখছেন এইভাবে বলতে হবে, শুনতে পেরেছেন? এন ইয়ে জি ওকে, তারপরে পে
কু। আর কুরে বলছিলাম যদি কুর সাথে যদি এ আসে, এই যে এ, কে হয়ে যাবে কে। আর ইর সাথে আসলে কি হয়ে যাবে কি, কে কি। ওকে, এর রে কারোর সে মাইক্রোফোন এসে অন করা মনে হচ্ছে, শব্দ আসতেছে। জি, এর রে, এসে, তে, এর রে, এসে, তে, তে হ্যাঁ তে। এর রে, এর রে এরকম করতে হবে, এর রে, এর রে হ্যাঁ এর রে। তারপরে এর রে হ্যাঁ এর রে, এসে এসে, তে, তে হ্যাঁ। তারপরে উ, উ উবে, উবে উবে ডবলে, উবে ডবলে হ্যাঁ উবে ডবলে। একিস, উবে ডবলে একিস হ্যাঁ একিস। এগিয়ে ইগ্রিয়েগা, ইগ্রিয়েগা সেতা নাকি তা হ্যাঁ সেটা, হ্যাঁ আগেরটা কি একিস নাকি একিস? একিস, এক্সটা হ্যাঁ এক্স রে একিস বলে। এই যে দেখছেন এখানে যে একিস। কু দিয়ে এই যে ই দিয়ে রাখছে না, কি দিয়ে রাখছে, একিস, জি। এরকম এরকম প্রনাউন্সিয়েশন হবে, একিস। একিস। হ্যাঁ, আবার এই যে এই লেটারটা আমি বলছিলাম যে উবে না, তো এখানে দেখবেন এই যে এখানে একটা ডবল দিয়ে রাখছে না, ডবল ভাবে দিয়ে রাখছে না, তো এটারে যখন ডবল বলে, ডবল হেসে কিন্তু দবলে বলে স্পেনিশে। তো এখানে যখন যদি মনে না আসে এই লেটারটা, তো বলবেন উবে দবলে, কারণ এটার উবে উবে লেটারটা দুইবার দেওয়া হয়েছে। ওকে জি। ওকে, তাহলে এই নোটসগুলো পরে প্রোভাইড করা হবে যারা সে ক্লাস করবে তোর পরে, বুঝেছেন? এগুলোর জন্য আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, এখন oraciones conversacionales, conversational sentences। ওকে, এটা এসে আপনি কিভাবে এসে কথা বলবেন এক একজনের সাথে, যদি মানে যেরকম গ্রিটিং করা আর এসে যে টাটা বাই বাই করা আর কি, যেরকম জাস্ট বেসিক জিনিস শেখাবো Hola. এখানে। ওলা মানে হ্যালো, hello হ্যাঁ। cómo te llamas কোমোতে জামা না, কোমোতে জামাস, cómo te llamas sorry হ্যাঁ জামাস। এই যে এখানে যে ডবল এল আসছে, যা, যা হয়ে গেছে এখানে, কোমোতে Cómo te জামাস। দে দোন্দে এরেস, কোমোতে জামাস মানে হোয়াটস যে ইউর আগে নেম, ওখানে তো লেখাই আছে। জি প্রশ্নের মধ্যে উল্টা চিহ্নটা দ্বারা কি বোঝায়? এই যে কোমতে, কোমর শুরুতে যে জি, এই যে এখন উপরে যে একটা দাগ দিয়া, এটাতে, ওটা না, শুরুতে শুরুতে। এইটা ইন্টারোগেশন। জি এটা। ও স্প্যানিশে জি। আপনি যখন একটা কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেনের স্প্যানিশে বলে প্রেগুন্তা। ওকে, আপনি যখন একটা প্রেগুন্তা করবেন, আপনার এসে প্রথমে আর সামনে ইন্টারোগেশন সিম্বল লাগাতে হবে। জাস্ট সেম এসে যখন আপনি এক্সক্লেমেশন ইউজ করেন, যে আপনার এরকম দিতে হবে আগে প্রথমে, তারপর এটা এটা দিতে হবে। ওকে, ভুল লাগাইছি, এটা দিতে হবে, তারপর এটা দিতে হবে। আগে দাগ উপরে, তারপর নিচে, মানে ডটটা প্রথমে উপরে যায়, তারপর নিচে যায়। এরকম না যে আপনি ইংলিশে বললেন হেলো, হেলো বললেন, এরকম দিয়ে দিলেন, এইভাবে না, প্রথমেও আসতে হবে যদি ওলা বলেন, মানে স্প্যানিশে বলেন আর কি। hola মানে hello হ্যাঁ, ওলা মানে হেলো। তারপরে আপু হ্যালো। জি এই কোমোতে জামাস ওয়াটার প্রনাউন্সিয়েশন হবে জামাস না, হ্যাঁ জামাস। কিন্তু ওইটার আপনার লেটার গুলো আয় দ্বারা শুরু হয়েছে না, আমরা তো ইয়ামাস উচ্চারণ করতে যাই, এটা জামাসটা কি কারণে হয়? কি কারণে হয় এটা এসে আপনাদেরকে বলছি, যখন এটা ওয়ার্ড ফরমেশন করা হবে আপনার এসে এরকম এরকম অপশন আসতে পারে। তো এই এখানে জামাস এসে ও আপনার, বুঝতে পারছি, এটা কি হ্যাঁ আপনার সিলেবলের জন্য চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ এটাই জন্য তো আপনার কনসোনান্ট আর ভোকালের জন্য তো আপনার এক এক প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়, এটাই তো বলছি আমি। ওকে ফাইন, ওকে ফাইন, তাহলে আপনি এক্সপ্লেনেশনটা পরে যখন যেখানে পারেন সেখানে দিয়ে বুঝাই দিন। ওকে ওকে, সমস্যা নেই। এখানে এখানে তো যা হয়েছে, যদি এখানে যদি অন্য এখানে তো এরকম হবে না কোনোদিন, মানে অন্য অন্য ভাষাতে আসতে পারে, কিন্তু এখানে যদি এ আসে জে হয়ে যাবে জে, আর ই আসলে জি হয়ে যাবে, তারপরে ও আসলে জো হয়ে যাবে,
যা, যে, জি, জো, জু হয়ে যাবে এভাবে, ঠিক আছে? এরম আমরা জি বলি না, এরকম হয়ে যাবে, এরকম একটা প্রনাউন্সিয়েশন হবে, কিন্তু ডিপেন্ড করে আপনার ভোকালের পরে। আ আসলি যা হয়ে যাবে, এ আসলি জে হয়ে যাবে, ই আসলি জি হয়ে যাবে, ও আসলি জো হয়ে যাবে, জো আসলি মানে এখানে একটা জিনিস আছে, এটা পরে দেখাবো, কেন যে আমি একটু গ্রামার এক্সপ্লেন করবো আজকে। ওখানে দেখবেন যে জো মানে জো আছে যে এই ইগ্রেগা দিয়ে, ওকে? ইগ্রেগা আমি বলেছি যে ইগ্রেগা এরকম কই গেল, ইগ্রেগা এরকম দেখা যায় যে ই হবে এরকম, কিন্তু আপনি যখন এসে সেম আপনি যখন ভোকাল লাগাবেন আপনার এখানে প্রনাউন্সিয়েশনটা চেঞ্জ হবে। নর্মালি ই এরকম শুদ্ধ লাগানো যায় এটা ওয়ার্ডের সাথে বললে। আমি ট্রায়াল ক্লাস একবার বলেছিলাম সেদিনকে যে ফর এক্সাম্পল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অ্যান্ড না, ফ্রুটস রে স্প্যানিশে বলে ফ্রুতাস, ভেজিটেবলস রে স্প্যানিশে বলে বেজেতালেস, বেজেতালেস, ওকে? তো অ্যান্ড হয়েছে স্প্যানিশে কি বলে, যেরকম অ্যান্ড হয়েছে ই বলতে হবে শুধু, এই যে ওয়াইটা লাগায়, এটা ইগ্রেগাটা লাগায়, ই হয়ে যায় এখানে। তো আমি বলবো ফ্রুতাস ই ভেজিটালেস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এরকম এরকম হয়ে যায়। কিন্তু আপু আরেকটা বার, জি, ফ্রুটাস ই, ই মানে তো এন্ড, ওয়াই যেটার হ্যাঁ উচ্চারণ হ্যাঁ না, হ্যাঁ, ফ্রুটাস ই, ফ্রুটাস না, ফ্রুটাস, ফ্রুটাস, হ্যাঁ ফ্রুটাস ই ফ্রুটাস, ভেজিটালেস, বেজে ভেখে, বেজে ভেখেতালেস, হ্যাঁ ভেজিটালেস, জি ভেখেতালেস, হ্যাঁ ওইসে এবার। হ্যাঁ হ্যাঁ এবারটা হয়েছে। ওকে, দেখছেন, আপনি তবে প্রনাউন্সিয়েশনটা জানলে আপনার হচ্ছে বেশি একটা কষ্ট হবে না প্রনাউন্সিয়েশন করার সময়। কারণ আপনি যদি প্রনাউন্সিয়েশনটা ঠিকভাবে না জানেন, আপনি তো আমেরিকানদের মতো কথা বলেন, যে ল্যাটিনরা আছে না, ল্যাটিনদের মতো কথা বলা শুরু করে দেবেন। তো বলবে যে স্প্যানিশ কি শিখছে, তো বলবে ল্যাটিন কথা করছে। ওই যে আর্জেন্টিনা, তারপর মেক্সিকো, এসব জায়গায় এরকম ভাবে বলে। স্পেনে তো তা না, তাই না? ওকে, তাহলে পরে এখানে ছিলাম যে দে দোনদে এরেস, মানে ওয়ের আর ইউ ফ্রম, মানে তুমি কোথা থেকে এসেছো। দে দোনদে এরেস এটা বলতে চাই যে মানে আপনি অরিজিনালি কোথা থেকে, আপনি তো বাংলাদেশি, বলবেন যে সই দে বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, ওকে? দে হয়েছে ফ্রম and সই হয়েছে আই এম, ওকে? এটা সেটা ভার্ব, ওকে? সই। তারপরে দে দোনদে এরেসের সাথে সাথে আপনার এটাও বলতে পারে যে দে দোনদে ভিয়েনেস, কারণ যে স্প্যানিশে অনেক রকম অপশন আছে এক এক জিনিস বলার, ওকে? দে দোনদে ভিয়েনেস এটা হচ্ছে দুই কনটেক্সটে ইউজ করা যায়, যে দে দোনদে ভিয়েনেস মানে আপনি এসে বাংলাদেশের বলতে পারেন, আবার এসে যদি মনে করেন আপনি কারোর সাথে দেখা করলেন, আপনার বন্ধুর সাথে, তো মানে তুমি কোথার থেকে আসতেছো এখন, তো আমি কাজের থেকে আসতেছি বলবো, তাই না? তো সে বলবে দে দোনদে ভিয়েনেস, বেঙ্গো del trabajo, মানে বেঙ্গো মানে আমি আসছি, del trabajo মানে কাজের থেকে এসেছি, আমি কাজের থেকে এসেছি, বেঙ্গো del trabajo, yo vengo del trabajo, yo, এই যে আমি তখন এটা এক্সপ্লেন করছিলাম যে এটা ফর এক্সাম্পল এটা কিন্তু আরেকটা ভার্ব, এটা সে বিবির মানে লিভ করা ইংলিশে, ওকে? তো এটারে আমি যদি মানে এটা তো এমনিতে ফার্স্ট পারসনে দিয়া, মানে আই সাবজেক্টে, মানে আমি বলতেছি না, তো জো, এই যে ইগ্রেগাটা আমি ওর সাথে দিছি, এখানে জো হয়ে গেল, মনে হবে যে আমি এটা দিছি, ওকে? এটা লাগাইছি, কিন্তু এটা না, আমি জো দিছি, জো হয়েছে প্রোনাউন সাবজেক্ট, ওকে? ওই যে আই, ইউ, হি, শি বলি না ইংলিশে, বস একদম সেম, এটা হচ্ছে আই। এটা পরে এক্সপ্লেন করা হবে, কারণ আমি গ্রামার করে রাখছি। যাই হোক, তো আপনারা যদি কেউ বলে দে দোনদে এরেস, সই দে বাংলাদেশ, দে দোনদে ভিয়েনেস, বেঙ্গো দে বাংলাদেশ বলা যায় এখানে। আবার বেঙ্গো দে, এখানে পরে আমি দিব যে বেঙ্গো দে বাংলাদেশ, বেঙ্গো দে মাদ্রিদ, বেঙ্গো দে বার্সেলোনা, যে কোনো জায়গা, ওকে? তারপরে আপনার যদি কেউ বলে দোনদে বিবেস, মানে ওয়ের ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, vivo en Madrid, I live in Madrid, vivo, yo vivo, আমি মাদ্রিদ থাকি, আমি, তাই না? আপনার কেউ যদি জিজ্ঞেস করে যে cuántos años tienes, how old are you, এই যে এখানে যে এনিয়ে দিছে años হয়ে যায়, años,
¿Cuántos años tienes? তোমার কয় বছর? Tengo মানে আমার এই বয়স না, I am years old. Tengo 5 años. আবার বলা যায় যে tengo 5, এটা এসে মাঝে মধ্যে সাইলেন্ট করা যায়, যে নাও বলা যায়, কারণ আপনার তো জিজ্ঞেস করতেছে আপনার বয়স কত, তো আমি যদি বলি tengo 5 আমার 5, এরকম ওরা বুঝে যায় যে আমার হচ্ছে 5 বছর এরকম, ফর এক্সাম্পল। তারপরে এক্সকিউজ মি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। কেউ যদি বলে মানে আপনার কেউ কিছু এক্সপ্লেইন করতেছে, আমি বুঝতে পারতেছি না যে সে কি বলতেছে, তো আমি বলবো যে disculpa no te entiendo, আর না হলে perdona no te entiendo, দুটাই সেম, যেটা সহজ মনে হয় এটা বলবেন, যে এক্সকিউজ মি আমি তোমার কথা বুঝতে পারছি না, no te entiendo, আমি তোমার কথা বুঝি না, তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতে পারছি না, এরকম। প্লিজ বললি por favor শুধু একবারই হয়, মানে অন্যরকম ভাবে নেই, যে মানে অন্যরকম ইয়ে নেই, যেরকম এখানে পেরদোনা বলছি না, পেরদোনা যদি না বলতে চাই আমি তো এখানে ডিসকুলপা বলতে পারি, অপশন না, তে প্লিজ বলি শুধু একটাই অপশন, por favor। তারপরে এটা হচ্ছে সহজ, এই যে এই পার্টটা আমরা গুড মর্নিং, গুড আফটারনুন আর গুড নাইট বলি না ইংলিশে, তো স্প্যানিশ হবে buenos días, buenas tardes and buenas noches। এখানে কিন্তু চেঞ্জ হয়ে যায়, এখানে দেখছেন আস হয়ে গেছে, buenas, এখানে ছিল buenos, এখানে কি জন্য হয়েছে, কেন যে এটা জেন্ডারের জন্য, ফেমিনিন আর মাস্কুলিনের জন্য, এটা পরে এক্সপ্লেইন করবো আর কি। তারপরে আমি যদি গ্রিটিংস করতে চাই সালুদোস বলি, কিন্তু এটা নর্মালি আপনি যখন কনভারসেশন করে এটা বলা হয় না কোনোদিন, মানে আমরা তো ওলা বলি না নর্মালি, কেন যে সালুদো নর্মালি হয়েছে ইমেলের জন্য ইউজ করা হয়, যেটা হয়েছে দেলেয়াদোসে ইউজ করা হয় বেশিরভাগ, বুঝেছেন, এটা ফর্মাল ভাবে লেখা হয়। আপনি যদি কারোর ইমেল লিখবেন এমনিতে, মনে করেন আপনার বস আপনার কোনো চিনা জানা, তো আপনি বলবেন সালুদোস এরকম লাস্টে, মানে গ্রিটিংস ও বেস্ট রিগার্ডস না এরকম। তারপরে ¿cómo estás? এটা আছে হাউ আর ইউ অর হাউ আর ইউ ডুইং, ¿cómo estás? ওকে, তো তো ¿cómo estás এর পরে আপনারা বলবে যে espero que estés bien, মানে I hope you are fine। আমি জিজ্ঞেস করছি একজনের যে তুমি কেমন আছো, আমি আশা করি তুমি ভালো আছো, তাই না, তো বলবো espero que estés bien। espero হয়েছে মানে আমি আশা করি, I hope, ওকে, que estés bien। সেদিনকে ট্রায়াল ক্লাসে একজন জিজ্ঞেস করছিল যে কিছু ওয়ার্ডে আছে যেরকম এখানে উপরটা দাগ দিয়া না, এটারে কি বলে, এটাতে বলে স্প্যানিশে তিল দে, এটা দেওয়া হয় কেন যে এটার একটা থিওরি আছে, ওকে, এটার জন্য তো দেওয়া হয়, কিন্তু এটা হচ্ছে আপনি যখন এটা দেখবেন এটা হচ্ছে তার মানে যে ওইখানে আপনার একটু জোর করতে হবে, ওকে, যে এস্তেস, এখন তেসে দিয়েছে না, তেসটা একটু জোরে বলতে হবে, যে এস্তেস এরকম। তারপরে ¿cómo está todo? মানে how is everything, না যে সবকিছু কেমন আছে। তারপরে ¿qué tal? ও মানে হোয়াটসঅ্যাপ না, জিজ্ঞেস করা আছে যে কেমন আছো, ¿qué tal? হচ্ছে একদম সেম যে ¿cómo estás? নর্মালি জিজ্ঞেস করা হয়, সেমই বলা যায় আর কি। তারপরে আপনি বলতে পারেন যে estoy bien, gracias মানে থ্যাংক ইউ, ওকে, তো estoy bien মানে আমি ঠিক আছি, I am fine বললে হয় নাকি? জি estoy bien বা muy bien এটার পরে এটা বলে নাকি? হ্যাঁ, এটার পরে বলে। আপনি যদি বলেন estoy muy bien মানে আপনি খুব ভালো আছেন, মুই, তাই না, মুই হচ্ছে খুব ভালো আছি আমি। এখন যদি estoy bien আমি ঠিক আছি, জাস্ট এরকম। তারপরে এটা তো মানে একটু এটা যখন আপনারা কেউ জিজ্ঞেস করে আপনি তো বলবেন গ্রাফিয়াস, তাই না, কেন যে সে আপনাদের জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, তাই না, এটাও তো রেসপেক্ট হিসেবে আর কি। তারপরে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কেমন আছো, তাই না, ই তু বলতে পারেন, আর না হলে ই উস্তেদ। তু হয়েছে মানে তুমি, ওকে, তুমি হয়েছে ইনফর্মাল ভাবে, আর উস্তেদ, হ্যাঁ উস্তেদ হয়েছে আপনি। তারপরে বলবেন todo মানে estoy bien gracias এটা বলার থেকে আপনি বলতে পারেন যে todo bien মানে এভরিথিং ইজ ফাইন, সবকিছু ঠিকই আছে। তারপরে জিজ্ঞেস করবেন যে তুমি কেমন আছো, মানে কে তাল todo মানে তারপরে বলতে পারেন কই আর কি আছে, cómo está todo, মানে অনেক রকম ভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন, অনেক রকম কোয়েশ্চেন আছে, অনেক রকম ডিফারেন্ট কোয়েশ্চেনস আছে, আপনার যা ইচ্ছা বলতে পারেন, কারণ সব মানে লাস্টে ঘুরে ফিরে সবই সেম, বুঝেছেন, শুধু একটা দুইটা জিনিস মানে চেঞ্জ হয় আর কি।
তারপরে আপনি যদি যখন চলে যাবেন না, তো আমরা তো আল্লাহ হাফেজ বলি তাই না, তো এরা বলবে আদিওস। আর যদি ইনফর্মাল হন চাও। চাও কিন্তু এটা শুধু ফ্রেন্ডদের মধ্যে বেশিরভাগ চলে আর কি, কারণ নর্মালি আপনি কারোর চিনা জানার সাথেও তো এরকম ভাবে বলা হয় না। আর এসে বসের যেমন বস যা কেউ যদি বড় হয় আপনার থেকে ওরকম ভাবে তো বলা হয় না তাই না। এটা এসে যখন আপনি অনেক ক্লোজ ওই মানুষটার সাথে, আর এসে এটা ভালো ফ্রেন্ডশিপ আছে এরকম ইনফর্মাল ভাবে বলে চাও। এভেন বলতে পারেন যে hasta luego, hasta pronto, nos vemos, মানে see you later or see you soon। pronto হইছে মানে খুব শীঘ্রই দেখা হবে তাই না, যে বলে না বাংলায় এরকম। nos vemos না পরে দেখা হবে, hasta luego মানে পরে দেখা হবে আর কি, সেম এইভাবে বলা যায়। তিন ভাবে আপনি বলতে পারেন, আপনার যেটা বেশি সহজ মনে হবে, যেটা আপনার বেশি ভালো লাগবে ওইটা ইউজ করতে পারেন। তারপরে এভেন বলতে পারেন যদি কালকে তার সাথে দেখা হয়, মানে see you tomorrow বলে না, যে আমি তোমার সাথে কালকে দেখা হবে, হ্যাঁ hasta mañana। mañana mañana কিন্তু মানে কালকে, কালকে tomorrow means okay, mañana means tomorrow, তো hasta mañana। আর যদি পরে জি শুধু যদি আমি বলি সি ইউ, তোমরাটা না বলে, তাহলে কি শুধু আস্তা বললেই হবে? না না না, এইভাবে বলা যাবে না। ওকে, আপনার বলতে হবে hasta mañana। এটা একটা ফ্রাজাল ভার্ব মতো, ইংলিশে আছে না হ্যাঁ ফ্রেজাল ভার্ব, হ্যাঁ এটা আলাদা করা যাবে না, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর আপনার বলতে পারেন যদি আপনি নেক্সট উইক দেখা করবেন তার সাথে, তো বলবেন hasta la próxima semana। semana হইছে উইক আর প্রক্সিমা হইছে নেক্সট। সেমানা হইছে এখানে জেন্ডারের জন্য তো এটা চেঞ্জ হয়, কারণ এটা হচ্ছে প্রক্সিমো বলা যায় নাই প্রক্সিমা, কিন্তু এই হিসেবে মানে সেমানার জন্য প্রক্সিমা বলতে হবে ওকে এখানে। তারপরে যদি আপনার সাথে কারোর সাথে যদি কেবল দেখা হয়, তো আপনি তো বলবেন যে নাইস টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ এরকম বলতে পারেন। তো বলবেন মুচো গুস্তো ও এনকান্তাদো de conocerte o encantada। এখানে আমি এটা কি জন্য দিছি, যে এটা যে এনকান্তাদো হতে পারে, যে আমি যদি ছেলে হই তাহলে আমি এনকান্তাদো বলবো ওকে, আর আমি যদি মেয়ে হই আমি বলবো encantada de conocerte ওকে। তাই আমি এটা দিয়ে রাখছি যে আপনি এটা জেন্ডারের জন্য, কেন হচ্ছে জেন্ডারের জন্য অনেক কিছু চেঞ্জ হয় স্প্যানিশে ওকে। ভার্ব থেকে শুরু করে আপনার এসে নর্মাল ওয়ার্ডস, নাউন্স, অ্যাডজেক্টিভস সবই চেঞ্জ হয় আর কি, সব জেন্ডারের জন্য। আর এই যে নাম্বারের জন্য, যদি সিঙ্গুলার হয় প্লুরাল হয় এসবের জন্য আর কি। তারপরে es un placer conocerte মানে it's a pleasure to meet you ওকে। আর যদি আপনাকে যদি কেউ বলে যে mucho gusto, es un placer conocerte মানে ও খুব খুশি হয়েছে আপনার সাথে দেখা করে, তা আপনি কি আবার রিপিট করবেন সেম কথা? নো, আপনি বলবেন igualmente মানে নাইস টু মিট ইউ টু। আমি ওটা দুইবার না বলে আমি মানে আবার নতুন করে বলা সেম জিনিস, তাই আমি বলবো igualmente সেম টু ইউ তাই না। আর যদি আপনার কেউ জিজ্ঞেস করে যে cómo te llamas, এখানে আমরা তখন বলছিলাম cómo te llamas, তা আপনি উত্তর দিবেন yo me llamo Mahima, me llamo Mahima, soy Mahima। তিন ভাবে বলতে পারেন, my name is Mahima, I am Mahima ওকে। আর কেউ যদি আপনার যদি টাইম দেয় এরকম মানে রেসপেক্টফুল ভাবে আপনি বলতে পারেন যে থ্যাঙ্কস ফর ইউর টাইম না, তো gracias por tu tiempo, tu হয়েছে ইনফর্মাল ওকে মানে তুমি, and su হলি gracias por su tiempo মানে আপনি, মানে আপনার টাইমের জন্য খুব ধন্যবাদ এরকম কি জন্য বলে যায় না ঠিক মতো যে কিভাবে মিনিংটা হবে, কিন্তু আমি যাই হোক আমি মানে একটা আইডিয়া করার জন্য বললাম আর কি। ইংলিশে তো ট্রান্সলেশন দেওয়া আছে, তো যাই হোক পরে যদি কেউ আসে আপনার বাসায় নতুন, তো আপনি তো ওয়েলকাম করেন তাই না, তো আপনি এটা বলতে পারেন bienvenido যদি এটা ছেলে হয় মানে নর্মালি ছেলেরা হয়, আর না হলে bienvenida মেয়ে হলে। এখন যদি অনেক মানুষ হয় তো bienvenidos বলতে পারেন। bienvenidos কিন্তু বলছি যে ও যখন হয় কিন্তু ছেলেদের জন্য না, কিন্তু জেনারেল ভাবে যদি মেয়ে আর ছেলে থাকে মিক্স হয়ে আসে মানে ছেলে মেয়েও আসছে দুজনেই, তা আপনি bienvenidos বলবেন। কিন্তু কোনোদিন bienvenidas বলবেন না যখন এসে একটা ছেলে আর মেয়ে একসাথে আসে, কেন যে ভুল লিখছি, bienvenida শুধু মেয়েদের জন্য ওকে। মানে আপনি মাস্কুলিন ফর্মটা আপনি ছেলেদের জন্য এবং এসে মানে জেনারেল ভাবে ইউজ করতে পারেন, কিন্তু
ফেমিনিন ফর্ম শুধু মেয়েদের জন্য ইউজ করতে পারবেন, ওকে। তারপর টেক কেয়ার বলি না আমরা, তো কুইদাতে বলি, কুইদাতে। এই যে এখানে যে তিল আছে, কুইদাতে। তারপরে হ্যাভ আ নাইস ডে, que tengas un buen día, que tengas un আপু buen día। জি, কেমন একটা আওয়াজ আসতেছে মনে হইতেছে আপনার কথার সাথে সাথে, এটা কি দেখবেন? এটা আমার কোনো শব্দ না, কেন আমার পাশে এরকম শব্দ হচ্ছে না, কেউ সাউন্ড অন করে রাখছে আমার মনে হয়। ওকে, ক্যারি অন প্লিজ। ওকে, তারপরে লাস্টে যে আপনি যদি সরি বলতে চান কাউকে, তো আপনি বলতে পারেন পেরদন, লো সিয়েন্তো, ডিসকুলপা, পেরদোনামে। আপনি আপনার যেটা ইচ্ছা বলতে পারেন। ডিসকুলপা এসে আমরা তখন বলছিলাম যে এক্সকিউজ মি বলা যায় না, কিন্তু আপনি ইভেন সরি বলতে পারেন, ওকে, যে ফরগিভ মি এরকম ভাবে, ওকে। এটা এসে ফর্মাল ভাবে ইউজ করা হয়, বুঝছেন? নরমালি সবাই বলে লো সিয়েন্তো, সবাই বলে লো সিয়েন্তো নরমালি, ও পেরদোনামে। ওকে, তো এটা নিয়ে কারোর আর কোনো ডাউট আছে? কারো ডাউট না থাকলে আমি কাউকে ধরবো প্র্যাকটিস করার জন্য। আপু লেখাগুলো বোঝা যাচ্ছে না, একটু জুম করেন তো। এই যে পুরা পিসটা, তো এই জন্য আমি একটু ইয়ে করতেছি না। কিন্তু আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি যা যা এক্সপ্লেইন করছি? জি হ্যাঁ আপু, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের পরে। এখন আমরা যদি প্র্যাকটিস করি, এখন যদি কারোর ভুলও হয় কোনো সমস্যা নেই, কারণ ভুল থেকে মানুষ শিখে, ওকে। তো এখানে আমি কিছু এক্সাম্পলস দিয়ে রাখছি, যেরকম আছে মানে নর্মাল বেসিক জিনিস, যে আমি যদি এরকম কেউ বলে, মানে আমার যদি কেউ বলে ওলা কোমোতে যামো, তো আমি বলবো ওলা মে যামো মাহিমা। ভাই আপু, জি, আমি কি একাই বিরক্ত পাচ্ছি শব্দটা থেকে আসলে ঠিক? বাকি যে ভাইরাস আপু আছে, একটু আমার কাছে কেমন একটা বেশি বাতাসের একটা নয়েজ বাতাসের শব্দ লাগতেছে। আসতেছে। মারিয়া আপু আপনার এই আপনি mute করেন। শব্দটা আমিও পাচ্ছি। হ্যাঁ, আই থিঙ্ক হ্যাঁ এটা ভালো হয়। জি জি, আপনারা যারা কেউ কথা বলছেন না প্লিজ মিউট করে রাখেন, কেন যে কথা তো বোঝা যাবে না না হলে ঠিক মতো। মিউটটা করে রাখলে ভালো হতো আর কি। ওকে, তাহলে এই যে আমি এক্সাম্পল দিচ্ছি, কেউ কেউ করতে চায় প্র্যাকটিস? কেউ প্র্যাকটিস করবে? দেখি কিরা কিরা আছে ক্লাসে। আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করেন। যে আমি শুরু করলাম আর কি। ওলা কোমোতে জামাস। দেখা যাচ্ছে না। এই যে এইগুলাই তো, এখানে জাস্ট আমার নাম দিয়া, কিন্তু আপনি এখানে আপনার নাম বসাই দেবেন আর কি। দেখা যায়? আমি তো দেখছি জি দেখা যাচ্ছে। এখন আবার বন্ধ হয়ে গেছে। ওকে এখন দেখা যায়। ওকে, ওলা কোমোতে জামাস। ওলা কোমোতে জামাস। না না, আমি আপনাকে মি কোয়েশ্চেন জাকা করতেছি। মি না না, আমি আচ্ছা এসে কনভারসেশন করতেছি, ওকে। আমি আপনাকে বলছি যে ওলা আপনার নামটা কি, তো আপনি বলবেন মে জামো জাকারিয়া না। ওকে, জি তাহলে আবার নতুন করে শুরু করি, সমস্যা নেই। ওলা কোমোতে জামাস। মে জামো জাকারিয়া। Vale, encantada de conocerte. ¿De dónde eres? soy de বাংলাদেশ। Vale. আপনি আমাকে জিজ্ঞেস করবেন তাই না, কোয়েশ্চেন করে। জি। ¿Dónde vives? Vivo en Madrid. আপনি তো আমার নাম তারপরে জিজ্ঞেস হচ্ছে করেন নাই, যে আপনি কি আমার সাথে জি ফর্মাল হবেন না ইনফর্মাল হবেন, কারণ আপনি ফর এক্সাম্পল আমি স্ট্রেঞ্জার, আপনি আমাকে চিনেন না, তাহলে আপনি এখানে কি ইউজ করবেন? এই যে এখানে এই সেন্টেন্সে কোন অপশনটা চুজ করবেন? আপু, সো ইউজ করবো না এখানে? হ্যাঁ, আপনার যদি এখানে যে আপনার জিজ্ঞেস করছে দে দোনদে এরেস, এটা তো সই মানে আমি বাংলাদেশের বলছি তাই না? জি ওকে, তো এখানে আপনি আমার যখন নাম তু জিজ্ঞেস কোন করবেন, জি
আপনি তো আমাকে চিনেন না, আমি জি স্ট্রেঞ্জার। তা আপনি আমার কি বলবেন, তু কমতে জামাস নাকি উস্তেদ কমসে জামা? জামাস। না না না, এটা না। না আপু, এটা উস্তাদ বলবো না আমি? হ্যাঁ উস্তেদ বলবেন কেন, আমি তো স্ট্রেঞ্জার তাই না, তাহলে তো হ্যাঁ আপনার হ্যাঁ ফর্মাল হ্যাঁ, হতে হবে, তাই আপনি তো বুঝার আমার, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি তাই যে মানে যে জিজ্ঞেস করতেছি, ভাই তো বলতে পারলো না, সমস্যা না। এটা কোনো সমস্যা না, কেন এটা আজকে প্রথম দিন, আপনি যত প্র্যাকটিস করবেন তাহলে আপনার হবে। কারণ আমার মেথড হয়েছে যে আমি যে কয়দিন ক্লাস করাবো প্রতিদিন এসে আপনাদের একটু টেস্ট করব, ওকে? পড়া তো পাঠাবো কিন্তু টেস্ট করব ক্লাসের মধ্যে, যে এগুলা বলেন আমি আপনাকে এরকম জিজ্ঞেস করলাম, আপনার তো বলতে হবে তাই না? মুখে মুখে প্র্যাকটিস না করলে তো আপনি তো বলতে পারবেন না স্প্যানিশ, তাই না? আর কেউ করতে চায়? আজকের জন্য না আপু, ইনশাআল্লাহ অন্যদিন। আচ্ছা সমস্যা নেই। তাহলে আজকে নাম্বার শেখাবো, কারণ এখন মানে আলফাবেট, তারপরে যে কনভারসেশনাল সেন্টেন্সেস, এগুলো আমি সেদিনকে ট্রায়াল ক্লাসে এক্সপ্লেইন করছিলাম আর কি। তো আজকের কথা ছিল মানে পড়া ছিল যে লস নুমেরোস শেখাবো, যে নাম্বারগুলো আর কি। নাম্বার অনেকই নাম্বার, আমি জাস্ট আজকে 10 পর্যন্ত শেখাবো, ওকে? 10 নাম্বার পর্যন্ত শেখাবো আপনাদের, কারণ আমি কিছু গ্রামার শেখাচ্ছি আর কি একটু, ওকে? তো এখানে 1 রে ওরা বলে উনো, 2 রে বলে dos, 3 এর বলে tres, 1 2 3, 4 এর বলে 4, 5. জি 4, 5. হ্যাঁ 4 5 6 7 8 8 9 9 9 9 10, হ্যাঁ 1 2 3 3, 4 5 6 7 8 9 10, এই যে থেটাটা এসেছে লাস্টে, এই যে এখানে জেড এসেছে, এখানে 10 হবে, ওকে? 10 হ্যাঁ 10। তা আমি আজকে একটু আপু 10 নাম্বার পর্যন্ত, জি 0 কে সেরো বলে? হ্যাঁ ফেরো বলে, এখানে তো নেই দেখলাম, দাঁড়ান। 7 10 হ্যাঁ, আমার মনে হইতেছে আপনি অ্যাড করে দিলে ভালো হয়, পার্ডন। হ্যাঁ খেয়াল করি নাই, আমি তো ইন্টারনেট থেকে বের করছি, কারণ সবকিছু তো বারবার লেখা যায় না তাই না, ইন্টারনেটে যখন আসে একটু তো কাজে লাগাতে হয়। কিন্তু আমি দেখে নি বুঝছেন, কারণ অনেক জায়গায় ভুল লেখা থাকে বুঝছেন, কারণ আমি আলফাবেটেরটা যখন বের করতে গেছি দেখি সব জায়গায় এস, মানে সের জায়গায় যখন সে বলে না এস দিয়ে রাখছে, এস তো হবে না তাই না, তাই দেখে নিতে হয়। আচ্ছা তাহলে আমি 10 নাম্বার পর্যন্ত শিখালাম আজকে, ওকে? ঠিক আছে, কন্টিনিউ করবো পড়া নাকি আরো নাম্বার শিখবেন? কারণ আমি এখানে 100 পর্যন্ত দিয়ে রাখছি নাম্বার। আজকে তো সব মুখস্থ করতে পারবেন না, কেন যে কঠিন আছে বুঝছেন, দেখছেন না চেঞ্জ হচ্ছে এক নাম্বারের এখানে। আপনি 10 নাম্বার পর্যন্ত না, 10 নাম্বার পর্যন্ত না, হ্যাঁ 10 নাম্বার পর্যন্ত জেনে গেলি তাহলে আপনার বেশি একটা প্রবলেম হবে না, কারণ দেখছেন এখানে কিন্তু স্ট্রাকচার সেম হয়ে যায় লাস্টে। এখানে আমি দিয়ে রাখছি যে নাম্বারস ফ্রম 30, এই যে 30 নাম্বার থেকে 99 পর্যন্ত, এখানে তো 99 দিয়ে রাখিনি কেন যে মানে অনেক পৃষ্ঠা লেগে যাবে, তো এটা সেম স্ট্রাকচার ফলো করে। এখানে যদি দেখছেন, কারণ এখানে 20 থেকে এই 29 পর্যন্ত কিন্তু অন্যরকম, এটা হচ্ছে মুখস্থ করতে হবে। তারপরে ইভেন 10 থেকে 19 পর্যন্ত হয়েছে আপনার মুখস্থ করতে হবে বুঝেছেন, কিন্তু 30 থেকে আর 99 পর্যন্ত মানে 100 কাছে আসার আগে সেম স্ট্রাকচার, শুধু কেন যে 30 না, 30 y 1 y 2 y 3 y 4, তো আপনি যদি 1 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত জানেন তাহলে এটা আপনার ডিফিকাল্ট লাগবে না, শুধু জানতে হবে যে 30 হয়েছে 30, 40 হয়েছে 40, 50 হয়েছে 50, 60 রে 60 বলে, 70 রে 70 বলে, এটার কিন্তু মিস্টেক করে অনেকজন, 60 আর 70, তারপর 80, 90 y 100 এরকম। যেরকম আমি তখন বলছি যে আমার কয় বছর, না আমি তো 5 বলছি, আমার
5 বছর বলেছি। Tengo 5 años. 5. ওকে, তারপরে días de la semana. Días de la semana. días de la semana আছে, তারপর colores আছে, অনেক কিছুই আছে। días de la semana দিয়ে শুরু করি আর কি। días de la semana হইছে Monday, lunes, হ্যাঁ, martes. আপনি তো পারেন মনে হয়, আপনি চিনতে পারলাম না যে। Viernes, sábado, domingo, হ্যাঁ, miércoles, lunes, martes, miércoles, jueves, jueves, viernes, sábado, sábado, domingo. এখানে যে sábado, tilde আছে, যেখানে tilde আছে না, sábado, sábado. হ্যাঁ, miércoles হলে miércoles, miércoles. miércoles, তো এখানে sábado. কিছু রুলস দিয়ে রাখছি স্প্যানিশ ভাষার, যে মানে días de la semana না, যে মন্ডে থেকে সানডে, এগুলো আপনারা ছোট হাতে লেখা লিখতে হয়। কিন্তু আমি এখানে তো আপার কেসে দিয়ে রাখছি, কিন্তু নরমালি ছোট হাতে লিখতে হয়, ছোট হাতের লেখা। ওকে, তারপরে আপনি যদি বলেন, এটা হচ্ছে আর্টিকুলো, সেটা তো পরে শিখাবো, কিন্তু আমি এখানে দিয়ে রাখছি যে আপনি যদি বলেন el lunes হচ্ছে একটা স্পেসিফিক লুনেস। আপনি যদি বলেন ফর এক্সাম্পল el lunes tengo médico, মানে এই মন্ডে, এই সোমবারে আমার ডাক্তার আছে, মানে এই সোমবারই ডাক্তার আছে, অন্য সোমবার না, কিন্তু এই সোমবারই শুধু। ওকে, তো এটা হচ্ছে স্পেসিফিক মন্ডের কথা বলা হচ্ছে। এখন আপনি যদি সব লুনেস বলেন, এখন বলবেন los lunes, এরকম না, কিন্তু একটা জিনিস আছে যে প্লুরাল বলি মাঝে মধ্যে, মানে বেশিরভাগ এস দেওয়া হয়, নাহলে ডবল এস দেওয়া হয়, মানে ডবল এস তো না, এখানে তো এস দিয়ে আছে, তো এখানে এরকম হতে পারতো, কিন্তু এভাবে না, লুনেসই থাকে। লুনেস কিন্তু চেঞ্জ হয় না কোনোভাবে। আপনার এই যে প্রথমে যে সামনে যে লস বেড়েছে না, এটা হচ্ছে আর্টিকল, যেটা আমি পরে এক্সপ্লেন করবো আর কি। কিন্তু এটা হচ্ছে বলতেছে যে মানে লস লুনেস বলতে মানে সব লুনেস, মানে যতগুলো লুনেস আছে না, সব লুনেসের কথা বলতেছি, একটা লুনেস না। আর sábado and domingo রে fin de semana বলে, কেন এটা ছুটির দিন না, উইকেন্ড রে fin de semana বলে। তারপরে meses del año হচ্ছে বছরের যে 12টা মাস আছে না, 12টা মাসের কিভাবে কি বলে। তো এখানে enero হচ্ছে জানুয়ারি, হচ্ছে জানুয়ারি, enero। তারপরে febrero, marzo, abril। হ্যাঁ, ফেব্রুয়ারিটা প্রনাউন্সিয়েশন করতে একটু কঠিন হতে পারে, কেন যেখানে যে দুইটা কনস্ট্যান্ট আসছে, তো একটু ইয়ে হয়ে যাবে, ব্রেরো। আপু পারদন, এই যে মারিয়া আপুর স্পিকারটা একটু বন্ধ করলে ভালো হয়, বেয়াদবি নেবেন না প্লিজ। আবার কি শব্দ আছে, কিরা অন করে রাখছে সাউন্ড। ওকে, তা আবার বলি, জানুয়ারিরে বলে এনেরো, ফেব্রুয়ারিরে বলে ফেব্রেরো, মার্চো। আপনারা নিজেরা এসে প্র্যাকটিস করবেন, আমি যখন বলতেছি কিন্তু সাউন্ডটা মিউট করে আর কি প্লিজ, কারণ শব্দ হচ্ছে। ওকে, আপনারা শুনবেন, আমি যেটা বলতেছি যেন ক্লিয়ারলি শোনা যায় আর কি। আপনারা নিজেরা এসে মোবাইলে মানে শুনবেন আর আপনি প্রনাউন্সিয়েশন করবেন, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। enero, febrero, marzo, abril, mayo, হয়ে গেছে, mayo, junio, julio। এখানে শুধু এটা চেঞ্জ হয় যে এন থেকে এল হয়ে যায়, যেরকম জুন জুলাই আছে না, এরকম junio, julio, agosto, septiembre, octubre,
noviembre, novembre বলে noviembre, noviembre, diciembre, diciembre, এখানে সি, diciembre, diciembre না কিন্তু এস দিয়ে না, diciembre, ওকে। তারপরে আপনি এসে মেস, মেস এসে মন্থ, ওকে, মেস এসে তো সিঙ্গুলার তাই এক মাসের ইয়ে লিখে রাখছি, আর মেসেস বললে মন্থস ইন প্লুরাল, আর ইয়ারের বলে আño মানে বছরের আর কি। তারপর ফেচাস, এটা হচ্ছে একটা ফর্মুলা মতো দিয়ে রাখছি, যে আপনার যদি কেউ বলে কে দিয়া এসোই, মানে কে দিয়া এসোই মানে আজকে মানে কি দিন না, মানে আজকে কি সাবাদো, ডোমিঙ্গো না লুনেস, মানে মন্ডে টুয়েসডে কি, আজকে হচ্ছে স্যাটারডে না, তো আমরা বলবো আজকে হয়েছে ওই, হচ্ছে মানে এস, আর স্যাটারডে আমরা বলছি সাবাদো, hoy es sábado, hoy es sábado. ¿Cuál es la fecha de hoy? Fecha মানে তারিখ, ওকে, আজকে কয় তারিখ, es el 3 de mayo, আজকে মে 3 তারিখ না, তো আমরা বলবো es el 3 de mayo। তো এখানে আমি যে ফর্মুলা দিয়ে রাখছি, এল মানে এল বলবেন, তারপর যে নাম্বার দে মাস, আপনার শুধু এখানে চেঞ্জ করতে হবে, নাম্বার চেঞ্জ করতে হবে আর মাস। এখন আমি যদি বলি যে যে আমরা আজকে তারিখ, এল নাম্বার আছে আজকে 3 তারিখ না, এল 3 দে দেটা দিব, আর কোন মাসে রয়েছে আমরা, তো মে না, মেরে বলছে আমরা মায়ো, তাই না, তাহলে তো মায়ো দিব, মায়ো ছোট হাতের লেখা, আমি বলেছি ছোট হাতের লেখা লিখতে হবে, এল 3 de mayo। এখন আপনি যদি বছরটাও দিতে চান, এল 3 de mayo de, আবার দে দেবেন 2025, এটা তো বলতে পারবেন না কেন, 2025 তো অনেক কঠিন নাম্বার কি স্পেনিশে প্রনাউন্সিয়েশন করা, কিন্তু এটার মানে হচ্ছে আমরা 2025 এ রয়েছি, তাই না। ওই কি বলি কি করি, 2025, তাহলে এখানে আমি বছর, এখন আমি যদি এটার সাথে দিই, এই যে এটার এক্সাম্পল একটা রেড কালার করে দিব যেন দেখা যায়, এই যে এখন আপনি মানে el 3 de mayo বলতে পারেন, আপনি যদি বছরটাও বলতে চান যে 2025, শুধু এইগুলা চেঞ্জ করতে হয়, নাম্বার মাস আর বছর, বছর তো আমরা এখনও 2025 এ রয়েছি, কিন্তু নাম্বার আর মাস চেঞ্জ হতে পারে, তাই না। এখন আমি গ্রামার শিখাবো, গ্রামার বলতে মানে গ্রামার আজকে পড়ানোটা ভালো হবে না, কেন যে আপনারা তো কেবল বেসিক শিখতেছেন, এটা শিখাই, এটা আমি তখন এক্সপ্লেইন করছিলাম। আর্টিকুলোস ডেফিনিদোস e ইনডেফিনিদোস এটা শিখাবো, কেন এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনারা যদি বলেন যে এটা শিখাবো তাহলে শিখাবো। এখানে এক্সারসাইজও আছে, আমি এক্সারসাইজ করে করে দেখাবো আজকে। কেউ যদি কিছু বলে আপু করতে পারেন, এটা দরকার আছে। জি, কারণ ভার্বটা যদি আজকে দিই একটু কনফিউজ হয়ে যাবে, কেন যে আমি অনেক কিছু দিচ্ছি, তো আমার মনে মানে হিসেবে, কারণ আমরা এটা ইউজ করতেছিলাম তখন, তাহলে এটা দিলে একটু ক্লিয়ার হবে জিনিসটা আর কি, কারণ জেন্ডার আর ইয়ে দিয়ে আর কি। ওকে, আর্টিকুলোস ডেফিনিদোস e ইনডেফিনিদোস, এটা হচ্ছে আর্টিকলস, মানে আপনার নাউন আছে না, নাউনের সামনে যেটা আসে আর কি, যখন আপনি কি বলে ডিফাইন করবেন এরকম। তো এটা দুই রকম আছে, এটা হচ্ছে ডেফিনিদোস আর ইনডেফিনিদোস, ওকে। এটারে আবার হচ্ছে ডেটারমিনান্তেস বলে, আর্টিকুলোস ডেটারমিনান্তেস e ইনডেটারমিনান্তেস, ওকে, দুই রকম। তো এখানে হয়েছে যে এল থেকে উন হতে পারে, লা থেকে উনা হতে পারে, এল হয়েছে কিন্তু মাস্কুলিনো, ওকে, মাস্কুলিনো, ইংলিশে দিয়ে রাখি যেন আপনারা বুঝতে পারেন, আর উনো হয়েছে মাস্কুলিন, সেম। কপি করি, ওকে। তো এখানে লা কিন্তু ফেমিনিন, তারপরে এখানে যে উন দিছি না, সেম, জাস্ট এসে আমরা একটা আ বসা দিছি, তাহলে এটা ফেমিনিন হয়ে যায়। নর্মালি এসে যখন ফেমিনিন করতে চান
আডাই বসাই দেয়, কারণ আ হচ্ছে ফেমিনিন, মানে রিপ্রেজেন্ট করে যে এই ওয়ার্ডটা মানে এই অ্যাডজেক্টিভ যে কোনো কিছু হোক এটা হচ্ছে ফেমিনিন। ওকে, তারপরে এখানে প্লুরাল, এগুলা কিন্তু সিঙ্গুলার। ওকে, মাস্কুলিন আর সিঙ্গুলার। ওকে, এটা সিঙ্গুলার। এখানে এইগুলা এই দুইটা হচ্ছে প্লুরাল, লস আর লাস। এল থেকে লস হয়ে গেছে কিন্তু, আর লস থেকে লাস হয়ে গেছে। এই যে ছেলেদের জন্য মানে মাস্কুলিনের জন্য ও দেওয়া হয়। ওকে, আর ফেমিনিনের জন্য আ দেওয়া হয়ে যায়। আর যখন প্লুরাল করতে হবে এসটা বসাই দেয়। এটারও এসে আছে যে একটা রুলস আছে এটার, আমি এটা পড়েও দেখাবো। ওকে, এটা থেকে হবে যে লস থেকে উনস হয়ে যাবে, উনস, আর লাস্ট থেকে উনাস হয়ে যাবে। এটা এখন অনেক কনফিউজিং মনে হবে যে এটা কি বোঝাচ্ছে, এটার একটা চার্ট বানাই দিছে, এটা কি। না না, আমি এক্সপ্লেইন করব, আমি দেখাবো যে কিভাবে ইউজ করতে। এই যে কলমটা দেখতেছেন, আর্টিকুলোস ডেফিনিদোস আর মানে ডেফিনিদোস আর দেটারমিনান্তেস, এই কলমটা হয়েছে নম্ব্রেস কোনোসিদোস, মানে যেগুলো আপনি চিনেন। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এল বালন। এল বালন দিনি, বালন এসে কিন্তু একটা বল। ওকে, এটা মানে বল। এখন আমি যদি এল বালন বলি, মনে হচ্ছে যে আমি একটা স্পেসিফিক বলের কথা বলতেছি। তো এটার মানে হচ্ছে যে আপনি আর্টিকুলোস ডেফিনিদোস আর দেটারমিনান্তেসগুলা, এটা হচ্ছে যখন আপনি কিছু চিনেন আর কোনো কিছু মানে কোনো স্পেসিফিক কিছুর বলতেছেন, স্পেসিফিক কিছুর ব্যাপারে বলতেছেন। ওকে, আর ইনডেফিনিদোস আর ইনডেটারমিনান্তেস হচ্ছে একদম কন্ট্রারি, ডিফারেন্ট। ওকে, এটা হচ্ছে যেটা আপনি চিনেন না, ডেসকোনোসিদোস। nombres desconocidos মানে আপনি যেটা চিনেন না, জানেন না, ইটস আননোন। ওকে, তো উন বালন হচ্ছে যে কোনো একটা বল হতে পারে, বলতেছে উন বালন মানে যে কোনো একটা বল। এরকম রাস্তায় দেখলাম একটা বল, মানে বলতে পারেন যে এ বিস্তো উন বালন, আমি একটা বল দেখেছি, কিন্তু কি বল জানি না, যে কোনো একটা বল, তাই না? কিন্তু আমি যদি বলি এ বিস্তো এল বালন দে মারিয়া, মারিয়ারটা মেয়ে। ওকে, তো আমি মারিয়ার বল দেখছি, এল বালন দে মারিয়া। ওকে, আরেকটা এক্সাম্পল দিই, এটা ভার্ব জানতে হবে এটার জন্য, আপনি যদি সেন্টেন্স তৈরি করতে চান। কিন্তু এটা আপনার শিখতে হবে, আপনার ভার্ব পর্যন্ত জাতি টাইম লাগবে, কেন যে আপনি যদি বেসিক যদি না ধরতে পারেন, আপনার ভার্ব ধরার একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু ভার্ব কিন্তু অনেক কমপ্লেক্স। he visto el balón de María, একটা নাম মানে যে কোনো কারণ, যে কোনো মানে একটা নাম হলে, মানে একটা মানুষের নাম, একটা জায়গার নাম, এগুলা সবসময় বড় হাতে লিখতে হবে, প্রথম লেটার আপার কেস। ওকে, এটাও একটা রুল স্প্যানিশের। আমি যদি he visto un balón, এখানে he visto un balón, এখানে কিন্তু দে মারিয়া হবে না, কারণ এটা আনস্পেসিফিক আর আমি এটা চিনি না, তাই না? he visto un balón en la calle বলি, কোথায় দেখছি? en la calle বললাম, en la calle, আমি একটা বল দেখছি রাস্তায়। he visto un balón en la calle, আমি একটা বল দেখছি রাস্তায়, কিন্তু আমি চিনি না কার, এরকম। কিন্তু আমি ওইদিকে আবার দেখছি এল বালন দে মারিয়া, আমি কিন্তু মারিয়ার বল দেখছি, এটা আমি চিনে ফেলছি, এটা মারিয়ারই বল এটা। ওকে, তাহলে আমরা এখন একটা এক্সারসাইজ করব, এটা না করে এটা করে আমার মনে হয়। উফ, এটা তো একটু বেশি কঠিন। আচ্ছা, এটা তো প্যারাগ্রাফ হিসেবে মানে টেক্সট না করলে এটাই ভালো, করে আপনারা কেবল নতুন। ওকে, এখানে লিখছে আপনার এখানে এটাতে আমার মনে আছে যে এটা হচ্ছে আপনার ইনডেটারমিনাদোস আর্টিকলস ইউজ করতে হবে। ওকে, ইনডেটারমিনাদোস মানে আপনার শুধু এই কলম ইউজ করতে হবে, যে উন, উনা, উনোস, উনাস। তো আপনি যখন ইউজ করবেন এই এক্সারসাইজে আপনার দেখতে হবে এটা কি সিঙ্গুলারের জন্য ইউজ করতে হবে, প্লুরালের জন্য ইউজ করতে হবে, ফেমিনিনের জন্য ইউজ করতে হবে, না মাস্কুলিনের জন্য ইউজ করতে হবে। আপনারা তো এখানে ভাষা এখনো বোঝেন না যে এখানে কি কি লেখা, এত কিছুই বুঝবেন না, কিন্তু আমি এটা ট্রান্সলেশন করবো। ওকে, এখানে লিখছে টেঙ্গো প্রবলেমা, মানে একটা প্রবলেম আছে। তো কি প্রবলেম, এটা তো মানে এখানে যা আছে সব আননোন না, টেঙ্গো প্রবলেমা। তো এখানে যে বলতেছে প্রবলেমা হয়েছে সিঙ্গুলার। ওকে, কারণ যদি এটা প্লুরাল হতো তাহলে এসটা আসতো, প্রবলেমাস। তো এখানে কি হবে, এখানে উন হবে, উন।
হ্যাঁ tengo un problema কেন এটা সিঙ্গুলার এবং এসে প্রবলেমা এসে মাস্কুলিন এটা এটা মাস্কুলিন আর ফেমিনিনের জন্য এখনো তো আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন না কিন্তু মানে আই থিঙ্ক আমি এক্সারসাইজটা করলে একটু বুঝতে পারবেন আই হোপ সো আর কি দেখি বসাতে পারি কি tengo un problema না একটু বড় করি হাতে লেখাটা আপনি এসে ক্যামেরা অফ করেন আর মিউট করেন প্লিজ ওকে এটা মোটা করে লাল কালার করে দিব tengo un problema আমার একটা প্রবলেম আছে puedes echarme mano ওকে mano হচ্ছে ফেমিনিন ফেমিনিন আর হচ্ছে সিঙ্গুলার কারণ যদি প্লুরাল হতো মানস হতো তাহলে এখানে কি ইউজ করতে হবে তো আমরা এখানে চার্টে যাব আমরা বলছি ফেমিনিন আর সিঙ্গুলার কি una mano হবে una ওকে কই গেল ওয়েট আমি হারাই গেছি ও যেখানে আপু মানুষ শব্দের অর্থ কি মানো হচ্ছে হাত কিন্তু এই Hand. কনটেক্সটে এটা সেটা কি বলে ফ্রাজাল ভার্ব মতো হ্যাঁ ফ্রাজাল ভার্ব মতো মানে এখানে আমরা কিন্তু হাতের হাত মানে মানো হচ্ছে কিন্তু হাত কিন্তু আপনারা বলতেছে puedes echarme una mano মানে আমার সাহায্য করতে পারবা মানে এখানে মানো কিন্তু সাহায্যের কথা বলতেছে মানো নিয়ে মানে এখানে সেন্টেন্স বলছে tengo un problema puedes echarme una mano আমার একটা প্রবলেম হয়েছে তো তুমি কি আমার হেল্প করতে পারবা মানে সাহায্য করতে পারবা এখানে কিন্তু মনে হয় যে আমার একটা হাত দিতে পারবা হাত দিবা হাত কেউ দেয় কারো এরকম না না এটা এসে এটা ফ্রাজাল ভার্ব এটা এসে স্প্যানিশরা ইউজ করে যে আপনার তারা কোনো প্রবলেমে ঢুকলি যা কিছু হেল্প দরকার হলে বলবে puedes echarme una mano মানে আমার হেল্প করতে পারবা মনে করবেন না যে আপনার হাতটা দিয়ে দিলেন এরকম কিছুই না কিন্তু এটা এসে জি যে এটা হচ্ছে ওর হেল্প চাচ্ছে আর কি ও প্রবলেমে পড়ছে তা হেল্প চাচ্ছে ওকে এটা একটা ফ্রেজের মতো না এটা ফ্রেজ হ্যাঁ এটা ফ্রাজাল ভার্ব বলে এটারে যে ফ্রাজাল ভার্ব আছে না যে puedes কারণ এটা অন্য মিনিং puedes থাকে echarme হ্যাঁ puedes echarme una mano echarme হ্যাঁ echarme কারণ ফ্রাজাল ভার্ব হচ্ছে মানে যেটাই লেখা হোক ওটার মানে না যে যেটা লেখা আছে ওটাই মিনিং যেখানে তো আপনার মানও লেখা মনে হচ্ছে যে আপনার হাত চাচ্ছে হাত নেবে এরকম না যে আপনার হাত নেবে এটার অন্য মিনিং থাকে ফ্রাজাল ভার্বসের সবসময় ডিফারেন্ট একটা মিনিং থাকে যাই হোক তারপরে দিয়া সেরে রিকো এখানে কি বলতে চাচ্ছে দিয়া হয়েছে মাস্কুলিন মনে হয় যে না এটা ফেমিনিন কেন যে ফাইনাল মানে লাস্টে আ দিয়ে শেষ হয় কারণ নর্মালি যেগুলো আ দিয়ে শেষ হয় ফেমিনিন তাই না আমি বলছি কিন্তু এটা আছে একটা এক্সেপশন ওকে কিছু ওয়ার্ড আছে যে এরকম আ দিয়ে শেষ হয় কিন্তু তারা কিন্তু ফেমিনিন না তো এটা মাস্কুলিন এবং এসে সিঙ্গুলার কেন দিয়াস না এস নাই একটা লাস্টে তো এখানে হবে উন দিয়া এই যে উন দিয়া সেরে রিকো মানে কি বলতে চাচ্ছে আমি একদিন বড় লোক হয়ে যাব এরা বলতে চাচ্ছে ওকে রিকো কিন্তু দুইটা মিনিং থাকে রিকো এসে বলা যায় যখন এটা খাবার কিন্তু মজা ওকে আবার রিকো হয়েছে যারা মানে বড় লোক ওকে আর দিয়া হয়েছে মানে একটা দে মানে ওয়ান ডে রিচ রিচ কে রিকো বলছে হ্যাঁ হ্যাঁ রিচ কে রিকো বলছে এটার মানে হচ্ছে যে ওয়ান ডে আই উইল বি আ মিলিয়নারি এরকম আই উইল বি রিচ ওয়ান ডে আই উইল বি রিচ এরকম তারপরে লে এসক্রিতো পোয়েমা আমি নোভিয়া ওকে মানে লে এসক্রিতো মানে আমি আমার গার্লফ্রেন্ডকে একটা কি বলে পোয়েম লিখে দিয়েছি তো এখানে পোয়েমা হচ্ছে ফেমিনিন আর সিঙ্গুলার তো ফেমিনিন আর সিঙ্গুলার হলেই নো সরি এটা আছে মাস্কুলিন দেখছো তাহলে আমি নিজেই ভুলে গেছি এখানে মনে হচ্ছে ফেমিনিন কিন্তু এটা হচ্ছে এল পোয়েমা ওকে এল পোয়েমা হবে কিন্তু এটা মাস্কুলিন হলে এল পোয়েমা তো এখানে যখন ইনডেটারমিনাদো আর্টিকেল ইউজ করতে হবে তাহলে হবে un poema le he escrito un poema a mi novia ওকে এই যে দেখছেন লে এসক্রিতো এটা কিন্তু ভার্ব পুরা
ভের্ব অনেক কমপ্লেক্স, এই জন্য আমি বলছি যে আপনারা যতক্ষণ এগুলো না বুঝবেন ঠিক মতো, কেন যে আজকে তো প্রথম দিন, এমনিতে তো বুঝবেন না ঠিক মতো, কয়েকদিন ক্লাস করলি তখন তো বুঝবেন, কিন্তু ভার্ব অনেক কমপ্লেক্স, তো এটার জন্য রেডি থাকেন আর কি। কারণ আমি নিজেও ঠিক মতো এখনই মানে আমি মানে ভের্বগুলো জানি, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়, বুঝেছেন, কারণ অনেক কমপ্লেক্স, আপনি যতই পড়েন মুখস্থ ঠিকভাবে হয় না, কেন যে অনেক রকমের ভের্বস আছে এদের। এই যেখানে লেস্ট এটা কিন্তু অন্যরকম ভের্ব, এটা কিন্তু নর্মাল ভের্ব না। ওকে, যাই হোক, পরে necesito coche más grande, coche হইছে গাড়ি না, más grande বলতেছে necesito মানে ওর দরকার, আমার দরকার একটা গাড়ি আরো বড়, más grande হইছে আরো বড় গাড়ি দরকার, তো এটা সে coche হইছে, coche কিন্তু masculino, ওকে, মানে masculine and singular, তো এখানে হবে un coche, মানে আমার একটা গাড়ি দরকার। আচ্ছা আপু, এখানে এই মাসের পরিবর্তে যদি আমি MUY মই ইউজ করি, এটা কি হবে? necesito un coche muy grande, muy হয়েছে কিন্তু কান্তিদাদের জন্য, মানে কোয়ান্টিটির জন্য ইউজ করা হয়, muy হয়েছে কোয়ান্টিটির জন্য, যেরকম জানি না, এখানে তো এভাবে ইউজ করা যাবে না, বুঝেছেন, এখানে না, কেন আপু আমার আপনি একটা গাড়ি চাচ্ছেন, এরকম না আপনার অনেকগুলা গাড়ি দরকার। জি আপু আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। কোচে শব্দের অর্থ গাড়ি না? হ্যাঁ গাড়ি, তখন একবার এক্সপ্লেইন করছি, ওই যে আচ্ছা এক্সাম্পলটা আচ্ছা আচ্ছা, দিয়েছিলাম, হ্যাঁ 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 সেটাই। এখন এইটা আপনি মাস্কিউলিন বা ফেমিনিন, ইংরেজিতে যেটা বলে মাস্কিউলিন বা ফেমিনিন, এটা কিভাবে নির্ধারণ করব আমরা? এটা তো এটার জন্য নোটস আছে, এই যে দাঁড়ান দেখাচ্ছি, আমি এটা কালকেও বানিয়েছি, কই সেটা, তো ভেবে কি দেখাচ্ছি, কই সেটা, আপু আমি এখানে একটা জিনিস মানে ইংরেজির সাথে ম্যাচ করার ট্রাই করতেছিলাম, সেটা হচ্ছে আমরা যেটা ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল, হ্যাঁ, তো আপনার এখানে যেটা কোচে লেখা আছে, হ্যাঁ, কোচেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আপনি এখানে যেটা বলছেন যেগুলো এই যে এক্সারসাইজটা দেখছেন না, এই মানে এই এক্সারসাইজে লেখা ছিল, আমি তো মানে এখানে কপি করিনি যে কি লেখা ছিল, তাই না, আমি শুধু জাস্ট স্ক্রিনশট করে আমি লাগাই দিছি, কারণ আমি তো জানি যে কোথায় কি বলতে হবে, আমি তো বলে দিব আগে। কিন্তু এখানে ওরা হয়েছে এই এক্সারসাইজে বলছিল যে শুধু হয়েছে ইনডেটারমিনান্টেস ইউজ করতে হবে, এখানে এই কলমটা ইউজ করতে হবে শুধু, কিন্তু এইখানে এই টেক্সটে কিন্তু দুইটাই, এখানে আপনার গেস করতে হবে কোনটা ইউজ করি, কারণ এটা বেশি কঠিন এই টেক্সটটা, তাই আমি ভেবেছি যে আজকে এটা করাবো না, কারণ এটা অনেক কঠিন, বুঝেছেন, ওরকম কঠিন না, আপনি যদি বুঝতে পেরেছেন এটার ডিফারেন্সেস ঠিকভাবে, তাহলে আপনি তো বুঝতে পারবেন। সমস্যা হচ্ছে যে আপনারা যারা জানেন না যে এক এক ওয়ার্ড এখানে যা যা লেখা, যে বুঝেন না তো কি লেখা, তাই না, আমার তো ট্রান্সলেট করতে হচ্ছে, তাই না, এটাই সমস্যা, আর এখনো তো আমি মাস্কুলিন ফেমিনিন ভালোভাবে তো শিখাইনি, তাই ভাইয়া যে কথাটা বলছিল আর কি, ওটা উনি মাস্কুলিন এবং ফেমিনিনের কথা, আমি চিন্তা করছিলাম এখানে যদি আমি যেটা উন এবং উনা এই দুইটা শব্দ, উনটা কি ডেফিনিট আর্টিকেলে বোঝাবো, মানে আমি কোনো কিছু একটা স্পেসিফিক করে যদি যখন বলবো, তখন তো আমি উন বলবো না, এল না বলবো। না, উন হয়েছে যখন আনস্পেসিফিক, মানে এটা যে কোনো কিছু এমনি হ্যাঁ জেনারেল, হ্যাঁ সেটাই বলছি, মানে আমি যখন কোনো স্পেসিফিক করে বলবো তখন আমি বলবো এল, হ্যাঁ, আর যখন কোনো কিছু যেটা আমার কমন না, যেটা স্পেসিফিক না, তখন আমি বলবো উন। যেমন এখানে উন কোচে হচ্ছে যে কোনো গাড়ি হইতে পারে, এটা কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ড না, হ্যাঁ, এখানে এটা একটা লিখছে গাড়ি, যে কোনো গাড়ি কিন্তু বড় হতে হবে, এটা আছে শুধু বড় হতে হবে, কোনো একটা গাড়ি, একটা বড় গাড়ি চাচ্ছে, হ্যাঁ সেজন্য আমি এখানে উন বলতেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, ঠিক আছে। ওই যে ফেমিনিন, এই যে ফেমিনিন, এই যে জেন্ডার আর নাম্বার এখানে শিখাইছি, los sustantivos, এটা শেষ করে আমি এখন এটা এক্সপ্লেন করবো, কারণ এটা অনেক ইজি, এটা তাড়াতাড়ি ধরতে পারবেন। এখানে একটা এক্সাম্পল মানে এক্সারসাইজও আছে এটা করার জন্য, যে মাস্কুলিনো থেকে ফেমিনিনো কিভাবে চেঞ্জ হয় এসব জন্য। এখানে আমি রুল দিয়ে রাখছি যে ভোকাল আর কনসোনেন্ট এসবের জন্য চেঞ্জ হয়, কিন্তু আগে ওটা শেষ করি, কারণ অর্ধেক ফেলে রাখলে সেরকম না। ওকে, conozco a mujer que habla 5 idiomas, এখানে বলতেছে যে মুখের হয়েছে মহিলা, ওকে, এটা মহিলা, তো মহিলা এসে এখানে সিঙ্গুলার দিয়ে রাখছে,
আর এটা ফেমিনিন, যখন তো মহিলার কথা বলছে তেমনি তো ফেমিনিন হবে, তাহলে ফেমিনিন হলে এইটা হবে una mujer, এটা ফেমিনিন আর সিঙ্গুলার। তো এখানে বলতেছে conozco a una mujer que habla 5 idiomas, মানে বলতেছে আমি একটা মহিলাকে চিনি সে পাঁচটা ল্যাঙ্গুয়েজ কথা বলে, মানে বলতে পারে আর কি, তাই বলতেছে। তারপরে আপু এটা উচ্চারণটা কি হবে? এই যে conozco 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 হচ্ছে একটা verb, ওকে, এটা হচ্ছে irregular verb। এটা অর্থটা conozco মানে মানে কি বলে বাংলায়, মানে চীনা বলে, হ্যাঁ চীনা, হ্যাঁ চীনা, চীনা, হ্যাঁ টু নো সামওয়ান, হ্যাঁ টু নো সামওয়ান। ওকে, conozco মানে এই মহিলাকে সে চিনে, বলতেছে যে আমি একটা মহিলাকে চিনি যে সে এসে 5টা ল্যাঙ্গুয়েজ বলে, ওকে। তারপরে viven en casa con jardín enorme, এখানে দুইটা লাগাতে হবে, viven en, এখানে casa, casa কিন্তু বাসা, তখন বলছি মানে viven এসে মানে তারা থাকে, লিভ করে একটা বাসায়, ওকে, বাসায় un casa, হ্যাঁ না un casa না, কারণ casa হইছে ফেমিনিন, কাসারে বলে la casa, la casa হলি una casa, হ্যাঁ una casa। una casa, viven en una casa con jardín, jardín হইছে যে গার্ডেন মতো থাকে না বাসায়, যেগুলা চালেট বাসা, বড় বড় বাসা, এগুলাতে গার্ডেন থাকে না, pues এটারে বলে। তো jardín হইছে এটা হইছে মাস্কুলিন ওয়ার্ড, আর হইছে সিঙ্গুলার হইছে না, প্লুরালে হলি jardines হতো, jardines, তো এটা হবে un jardín। লিখছে viven en una casa con un jardín enorme, enorme হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে বিরাট বড়, ওকে। এটা বলতেছে যে তারা মানে viven মানে একজনদের কথা বলতেছে, ওকে, যে তারা হচ্ছে একটা বাসায় থাকে আর এই বাসাতে মানে একটা অনেক বড় গার্ডেন আছে, ওকে। তো এটা তো আনস্পেসিফিক, কারণ আমরা তো জানি না কোন বাসা আর কি জার্ডিন কিরকম, তাই না, কিন্তু শুধু জাস্ট একটা ইনফরমেশন দিছে যে জার্ডিনটা বড়, অনেক বড়, আর ওরা এখানে থাকে এই বাসাতে, জাস্ট এইটুকু ইনফরমেশন, ওকে। আচ্ছা আপু, এখানে এনরমে যেটা আছে সেটা এটা কি গ্রান্ডের সিনোনিম হবে? হ্যাঁ, গ্রান্ডে হইছে মানে বড়, কিন্তু এনরমে হইছে অনেক বড়, মানে গ্রান্ডের থেকে বেশি বড়, ওকে, মানে বিশাল বড়। ইংরেজিতে এটাকে এনরমাস বলে। হ্যাঁ, এনরমাস বলে, হ্যাঁ। এটা আছে অ্যাডজেক্টিভস এর ইভেন এসে আমি লিস্ট বানাইছি, এখন উপরে আছে, কিন্তু আমি বলছি অ্যাডজেক্টিভস আজকে দিব না, এগুলা মানে একটু গ্রামার, তো এগুলা এক্সপ্লেন করলি তাহলে একটু সহজ হয়ে যাবে আর কি, কেন যে এইগুলা অনেকজন ইউজ করতে পারে না ঠিক মতো, তখন যখন মানে কথা বলে মানে ভুল বলে, তখন তো সেন্স থাকে না যে কি বলতেছে, তাই না, যে ফেমিনিনের সাথে মাস্কুলিন লাগাই দিল, या মাস্কুলিনের সাথে ফেমিনিন লাগাই দিল হঠাৎ করে, ওকে। Estoy viendo serie de televisión muy interesante, serie হইছে মানে একটা সিরিয়াল, ওকে, টিভিতে বলতেছে যে estoy viendo মানে আমি একটা টিভি সিরিয়াল দেখতেছি যে হইছে অনেক ইন্টারেস্টিং, মানে খুব ইন্টারেস্টিং আর কি, ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং বলতেছে। তো সেরিয়া হইছে এটা হইছে ফেমিনিন আর হইছে সিঙ্গুলার, তো এখানে হবে উনা সেরিয়ে, কারণ এটারে বলে লা সেরিয়ে না, লা সেরিয়ে বলে উনা, কারণ ইনডিটারমিনাদো হলি উনা হয়ে যাবে। ওই কোথায় লাগাচ্ছি, এই যে una serie de televisión muy interesante, interesante হইছে একটা অ্যাডজেক্টিভ অলসো, ওকে। আর estoy viendo এটা হচ্ছে এটা এগুলো ভার্ব, কিন্তু এটা কম্পোজিট বলে, মানে দুইটা ভার্ব একসাথে, ইংলিশে কি কম্পাউন্ড বলে না কি যেন জানি না, কারণ আমি কোনোদিন খুঁজি না অ্যাকচুয়ালি ইংলিশে কি বলে জানি না, এটা দুইটা ভার্ব একসাথে থাকলে গ্রুপ ভার্ব বলে মনে হয়, এটা গ্রুপ না কম্পাউন্ড নাকি কি জানি, কম্পাউন্ড ভার্ব আসলে শুনি নাই, গ্রুপ ভার্ব হইতে শুনছি, গ্রুপ ভার্ব হতেও পারে, কিন্তু স্প্যানিশে বলে compuesto, verbos compuestos, মানে দুইটা ভার্ব একসাথে হয়, কমপ্লেক্স সেন্টেন্স সম্ভবত এরকম, হ্যাঁ হতেও পারে। আচ্ছা, তাহলে ওই যে বলছি যে muy interesante, interesante একটা অ্যাডজেক্টিভ, আর muy হচ্ছে একটা
বলতেছে যে অনেক ইন্টারেস্টিং আর কি বলতেছে। পরে এখানে একটা কোয়েশ্চেন করতেছে যে nos tomamos café en la plaza। কাফে কিন্তু লা কাফে না, কিন্তু এটা কিন্তু ফেমিনিন না, এটা হচ্ছে মাস্কুলিন, এল কাফে। তো আমরা যখন ইনডেটারমিনাদো বলবো তাহলে যেটা আমি জানি না এমনি একটা জেনারেল ভাবে বলতেছি, তাই না? তো nos tomamos un café en la plaza মানে আমরা একটা কফি খাবো প্লাজাতে যে, ওকে? কেন কাফে তো অনেক রকম হতে পারে, তাই না? un café americano ওরকম কিছু আছে না, un café এমনি জেনারেল হবে যে চলো আমরা একটা কফি খেয়ে আসি, তাই না? জিজ্ঞেস করতেছে। তারপরে este no es programa adecuado para los niños। প্রোগ্রামা কিন্তু মনে হচ্ছে ফেমিনিন, কিন্তু এটা হচ্ছে মাস্কুলিন, ওকে? এল প্রোগ্রামা বললাম না, কিছু এক্সেপশনস আছে, এগুলো আপনার মুখস্থ করতে হবে, কেন যে ওরা কোনো এক্সপ্লেনেশন দেয় না। এখন আমি কিভাবে যে বোঝাবো এগুলা, আমি জাস্ট বলবো যে এই যে ফর এক্সাম্পল আমি যে এগুলা এক্সপ্লেন করতেছি না, যে ফর এক্সাম্পল এই যে লা সেরিয়ে, তারপরে কোথায় খারদিন, এসব চেঞ্জ হয় না, যে জেন্ডার, এগুলো আপনার মুখস্থ করতে। ফর এক্সাম্পল প্রোগ্রামা, এখানে কিন্তু আ দিয়ে শেষ হয়, কিন্তু মনে হচ্ছে যে এটা ফেমিনিন, এটা ফেমিনিন না, এটা মাস্কুলিনো, এল প্রোগ্রামা। তো এল প্রোগ্রামা হলে এটা তো সিঙ্গুলার আবার মাস্কুলিন, তো হয়েছে ইনডেটারমিনাদো ভাবে হবে un programa। এটা বলতেছে ese no es un programa adecuado para los niños। adecuado হয়েছে একটা adjective, ওকে? মানে appropriate, প্রোগ্রাম মানে, তারপরে নিños হচ্ছে বাচ্চারা, চিলড্রেন, ওকে? তো বলতেছে যে এই প্রোগ্রামটা হয়েছে appropriate না বাচ্চাদের জন্য বলতেছে, ওকে? আর 3 সেন্টেন্স আছে, aunque vivo cerca solo he estado en Madrid। aunque vivo cerca solo he estado en Madrid una vez হবে। এখানে এটা অন্যরকম হয়ে গেছে, যে এরকম না যে এখানে যে বেস দিয়া যে এটার থেকে আমি বের করব, এখানে una vez হচ্ছে মানে একবার গেছে মাদ্রিদে করছে, কারণ una vez এটা না, যে 1 2 3 আছে না, এরকম una vez মানে একবার গেছি, জাস্ট ওয়ান্স, এরকম। যে আমি বলতেছি aunque vivo cerca মানে আমি কাছেই থাকি, কিন্তু আমি মাদ্রিদে শুধু একবারই গেছি, একবার ঘুরে আসছে, এরকম, ওকে? তারপরে querría reservar habitación con vistas al mar। habitación হচ্ছে ফেমিনিন, এটা মনে হচ্ছে যে মেবি এটা মাস্কুলিন হতে পারে, কিন্তু এটা তো আ দিয়ে শেষ হয় না আর কি, লাস্ট লেটার আ না, কিন্তু এটা হয়েছে ফেমিনিন, লা habitación। তো লা habitación হলে una habitación, কেন এটা তো সিঙ্গুলারে লিখছে, তাই না? querría reservar una habitación con vistas al mar মানে একটা রুম হয়েছে বুক করতে চাই যেখানে মানে সমুদ্রে দেখা যায় আর কি, রুম থেকে আর কি, con vistas al mar। তারপরে mañana vamos a ir a lugar muy especial মানে কালকে আমরা একটা খুব স্পেশাল জায়গায় যাব। lugar হয়েছে মাস্কুলিনো and সিঙ্গুলার, তো এখানে হবে un lugar মানে আমরা একটা জায়গায় যাব, খুব স্পেশাল জায়গা যাব। কোন জায়গা জানি না, এখনো কেউ বলি নাই, তাই না? যে কোনো জায়গা হতে পারে এরকম। এটাই ছিল আর কি। এখন আমি এগুলা কেটে দিব, কেউ যদি কপি করবে, কেউ কপি করতে চায় এগুলা? আচ্ছা আপু, এটা প্র্যাকটিস করার জন্য এই ডকুমেন্টটা তো আমরা এখন আর পাচ্ছি না, এটা কপি করব কিভাবে? আচ্ছা সমস্যা না, আমি এটা স্ক্রিনশট করে পাঠাই দিবানে, না হলে হ্যাঁ ওটাই করতে পারি। এটা তো এক্সারসাইজের জন্য আমি দিয়েছিলাম আর কি। নরমালি তো আমি পড়া এখানে এটা তো নোটসের পিডিএফ বানাইছি, ওকে? এর মধ্যে তো আমি মানে এক্সারসাইজ দেওয়ার কথা না, আমি আলাদা একটা ফোল্ডার করতে চাইলাম, কিন্তু একটু ব্যস্ত আছি তো এই জন্য করতে পারি নাই। যখন একটু ফ্রি থাকবো তখন করে নিব আর কি। কিন্তু অনেকগুলা পড়া আপু আমার একটা প্রশ্ন ছিল আপু। জি আপু, আর্টিকেলটা তো আমরা মূলত যেটা জানি এটা ম্যাসকিউলিন ফেমিনিনের উপর না, এটা সিঙ্গুলার এবং প্লুরালের উপর মনে হয় ডিপেন্ড করে। আপনি বেয়াদবি নেবেন না, আমি আপনাকে যেটা আমার থটসটা জানাচ্ছি সেটা হচ্ছে এটা ম্যাসকিউলিন ফেমিনিনের উপর কি আমরা জানি এ বয়েজ কোনোদিন হয় না, এ বয় হয়।
এটা তো নাউন আর ইয়ার সাথে আপনার সিঙ্গুলার প্লুরালের সাথে ম্যাসকিউলিন ফেমিনিনের সাথে কি আর্টিকেলের কোনো সম্পর্ক আছে? এগুলা তো কিন্তু ভার্ব, এ তো ডিফারেন্ট। আপনি তো ভার্বের সাথে আর্টিকেল মিক্স করেন কেন? ওইগুলা তো ভার্ব, আর ভার্বের সাথে তো আর্টিকেলের সাথে কোনো ইয়ে নেই। আর্টিকেল হচ্ছে আপনার আসবে যখন আপনি শব্দ ইউজ করবেন, এটা ওয়ার্ড, ওকে? এই যে নাউন্স আছে না, ইংলিশের নাউন্স, তো স্প্যানিশে বলে সুস্তান্তিভোস। এই যে আমি এখন নাউন এই যে সুস্তান্তিভোস, সুস্তান্তিভোর সাথে এসে আপনার এসে আর্টিকেল গুলো যায়। আমি যেরকম এখানে কোচে কিন্তু একটা সুস্তান্তিভ, ওকে? একটা জিনিস সুস্তান্তিভ আছে যেগুলা অবজেক্টস হয় এরকম না? কোচেটা তো একটা নাউন হবে না আপু? এর নাউন তো আমরা নাউনের সামনে তো আমরা আর্টিকেলস দিই না, যেরকম কোচে কিন্তু ইংলিশে কার, তো আমরা দে কার না আকার। এখানে কি হয়েছে কি দাঁড়ান, এখন ডেফিনিটস গুলা এসে নরমালি ইংলিশে বলে, কোথায় লিখবো আমি দাঁড়ান, এই যে এটা এসে নরমালি দে বলে, দে কার, ওকে? দে কার। আর এটা এসে দে বললে আপনি এসে যখন স্পেসিফিক হন, তাই না? আর আপনি যখন এসে আনস্পেসিফিক বলবেন আকার, এখানে আ ইউজ করতে হয়। আকার এনি কার না, আকার বললে হচ্ছে যে কোনো একটা গাড়ি হতে পারে, তাই না? আ ওয়াচ, দে ওয়াচ, এরকম যে কোনো কিছু। এখন স্প্যানিশ এসে আপনি ইংলিশের সাথে মিক্স করবেন না, কারণ স্প্যানিশ ইজ ভেরি ডিফারেন্ট উইথ ইংলিশ। ইংলিশের সাথে কোনো কিছু ইয়ে নেই, বুঝছেন? এই জন্য আমি বলি ইংলিশের সাথে ইয়ে করবেন না কোনোদিন। কারণ যে স্প্যানিশরা ওরা অনেক কমপ্লিকেট করে তাদের লাইফ, তাই ওরা জেন্ডার লাগায়, নাম্বার লাগায়, কত কি লাগায়। এখন তো আপনারা পড়তেছেন আর কি। মারিয়াপুর স্পিকার। ওকে, তাহলে আমি লাস্টে এটা এক্সপ্লেইন করব একটু। এক্সারসাইজটা মনে হয় করা হবে না, কেন যে টাইম একটু দেরি হয়ে গেছে, যাই হোক, কিন্তু দেখি। ওকে, লো সুস্তান্তিভ আমি তখন বলছি এগুলা নাউন্স, ওকে? নাউন্স এসে আপনার এসে জেন্ডারের পরে আর নাম্বারের পরে ডিপেন্ড করে। এখন জেন্ডার এসে মাস্কুলিন আছে আর ফেমিনিন আছে, তো ফেমিনিন আছে, তো স্প্যানিশে মাস্কুলিনে তো মাস্কুলিনো বলে আর ফেমিনিনে ফেমিনিনো বলে। তো মাস্কুলিনো হচ্ছে সবসময় নর্মালি আর কি, কিছু তো এক্সেপশনস আছে যে ও দিয়ে এন্ড করে, যেরকম হচ্ছে চিকো, চিকো কিন্তু ছেলে, ওকে? চিকো এখানে ও দিয়ে শেষ হলো। আর মেয়ে হয়েছে আ দিয়ে শেষ হয়, তো আ দিয়ে হলে আমি যদি চিকা বলি এটা মেয়ে, আ দিয়ে শেষ হলো। এখন কিছু এক্সেপশনস আছে, লাইক এল দিয়া, এখানে কিন্তু আ দিয়ে শেষ হলো না, মনে হবে যে লা দিয়া বলবো না, এখানে এল দিয়া হবে। তারপরে লা মানো, হাত, কিন্তু ও দিয়ে শেষ হয়েছে, এল মানো বলবো তাও না, লা মানো। ওর যেরকম এসে পানি, পানিরে তো আগুয়া বলে না, আগুয়া, তা আগুয়া তো মানে সে লা আগুয়া বলবো না, অনেকজন এই ভুলটা করে, লা আগুয়া না, এল আগুয়া বলে, এল আগুয়া। ওকে, এখন নাম্বারের জন্য রুলস আছে। লাস্ট লেটার অফ দ্য ওয়ার্ড যদি ভোকাল হয়, এটা আপনারা দেখতে হবে, এখন ভোকাল তো আমরা শিখেছি না। এখন এই যে চিকো, চিকা, এগুলা ও আ, এগুলা কিন্তু ভোকাল। আ, এ, ই, ও, উ, তখন বলছি আমরা ভোকাল না, 5টা লেটার ভোকাল হয়। তো এটা হবে ভোকাল যদি হয় শুধু এস দিতে হবে। সিঙ্গুলার হলে কাসা, কাসা থেকে কাসাস হয়ে যাবে না, আমরা তো নাম্বার চেঞ্জ করতেছি, তাই না? তো ভোকাল হলে আপনার এস অ্যাড করতে হবে শুধু লাস্টে। তো এই যে ফর এক্সাম্পল কাসা হয়েছে বাসা, এখানে দেখছি ভোকালে এন্ড করছে, ভোকালে এন্ড করছে, আমরা এসটা দিয়ে দিলাম, ওখানে যেরকম কাসাস হয়ে গেল, কাসাস মানে অনেকগুলা বাসা। এখন আমরা যদি, এটা তো ফেমিনিনো না, তো এই যে আমরা আর্টিকেল যেগুলো ইউজ করব, ফেমিনিনো আর সে প্লুরাল না, এই যে ফেমিনিনো আর প্লুরাল, লাস কাসাস হবে না লা কাসা হবে, ওকে? এভাবে হতে পারে, ডিপেন্ড করে। সিঙ্গুলার হলে হবে লা কাসা আর প্লুরালে হলে লাস কাসাস, ওকে? কনসোনান্টে আসলে মানে বাকি লেটার যেগুলো আছে ভোকাল না, এগুলা এ এসে দিতে হবে, এখানে এস। প্রফেসর মানে টিচার, ওকে? স্যার, এল প্রফেসর, এটা কিন্তু মাস্কুলিনো, এই যে এক্সেপশন, প্রফেসর, এল প্রফেসর, প্রফেসরেস, los profesores হয়ে যাবে,
los profesores, প্রফেসর থেকে এস দিয়ে দিলাম এরকম। আর যদি সেটা আসে সেটা, তো আপনার সি দিতে হবে আর এস এ, এটা নিয়ম। ওকে, তো এই যে ফর এক্সাম্পল লাপিস, লাপিস তিলদে আছে, লাপিস আছে মানে পেন্সিল, এল লাপিস, এটা মাস্কুলিন। ওকে, তো এখানে লস লাপিসেস হয়ে যাবে, লস লাপিসেস। এখানে যে সেটা ছিল সেটাটার থেকে আমি সরাই, এই যে আর একটু জুম করি, সেটাটা কেটে এই যে বলছে সি, সি দিতে আর এ এসে দিতে, এই যে লাপিসেস হয়ে গেল, এরকম হয়ে যাবে। এইগুলাই রুল আর কি, এইগুলা জানলেই হয়ে গেল, বেশ একটা কঠিন কিছু না, শুধু আপনার বুঝতে হবে আর জানতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তাই আমি এখানে আরেকটা এক্সারসাইজ দিছিলাম যে এগুলো হচ্ছে প্রফেশন নিয়ে আর কি, প্রফেশন চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে। ওকে, এটাও করি দেখি, এটা বেশি একটা কঠিন না, এটা রেড কালারও লাগাবো এটা যেন দেখা যায় ভালো করে। যে আমরা তখন প্রফেসর নিয়ে করছি, প্রফেসর এসে মাস্কুলিনে। ওকে, টিচার, তো ফেমিনিন হলে কিন্তু প্রফেসরা হয়ে যায়, আদা দিতে হবে লাস্টে। ওইটা এক্সেপশন হয়েছে যে প্রফেসর কিন্তু ও দিয়ে শেষ হয় না, কিন্তু এটা মাস্কুলিন, কিন্তু মেয়ে হলে আদা দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে হবে প্রফেসর, প্রফেসর এরকম। কোসিনেরো, কোসিনেরো হয়েছে যারা হয়েছে চেফ। ওকে, ছেলে চেফ। ওকে, কোসিনেরো মাস্কুলিন হতে, তো মেয়ে কিভাবে হবে? কেউ বলবে যে মেয়ে কিভাবে, মেয়ে ভাবে কিভাবে, ফেমিনিন ভাবে কি হবে? কফিনোরা হবে, নিওরা, কোসিনেরা, বেশ, কফি, জি, কফিনেরা। তো আপনি কি করেন, কোসিনের ওখানে ওডা না দিয়ে আডা দিয়ে দিলেন, হয়ে গেছে। কামারেরো মানে ওয়েটার, ওয়েটারে হয়েছে মেয়ে কি বলতে হয় ইংলিশে ওয়েটার, আর মেয়েরে মানে ফেমিনিন ভাবে ইংলিশে ওয়েট্রেস, ওয়েট্রেস। তো এখানে কি করতে হবে, এখানে জাস্ট একদম সিম্পল, কামারেরো থেকে কামারেরা হয়ে যাবে জাস্ট। আপনার শুধু ওই যে ও আ দেখতে হবে, কিন্তু কিছু এক্সেপশন আছে, এগুলা মাথায় রাখতে হবে, কামারেরা। তারপরে ডক্টরা, ডক্টরা ফেমিনিনো মানে মেয়ে ডাক্তার, তো ছেলে ডাক্তারের কি বলে? এটা হচ্ছে সেম 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 কাহিনী। হ্যাঁ, ডক্টর, হ্যাঁ ডক্টর। তারপরে এনফার্মেরা, এটা কি হবে? এনফার্মের না, এনফার্মেরো হবে, এনফার্মেরো, হ্যাঁ এনফার্মের না, এনফার্মেরো হয়ে যাবে। কার্তেরো, কার্তেরা হয়ে যাবে, সবই সেম স্ট্রাকচার, জাস্ট ওই লাস্ট লেটারটা চেঞ্জ করতে হবে। কন্ডাক্টর, এখানে কি হবে? কন্ডাক্টরা, হ্যাঁ কন্ডাক্টরা। তারপরে ট্যাক্সিস্তা, ছেলে কি হবে? ট্যাক্সিস্তা, সেম সেম চেঞ্জ হয় না। এখানে কি চেঞ্জ হবে? এখানে আপনি যখন আর্টিকুলোটা দেবেন, এখানে যদি এল ট্যাক্সিস্তা দিই তো ছেলে, এখন লা ট্যাক্সিস্তা দিই মেয়ে। ওকে, ট্যাক্সিস্তা অর্থটা কি? ট্যাক্সিস্তা আছে যারা ওই যে ট্যাক্সি চালায়, ট্যাক্সি ড্রাইভার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কান্তান্তে মানে সিঙ্গার না, এখানেও সেম কান্তান্তেই থেকে যাবে, কেন যে এটা আর্টিকুলার করে ডিপেন্ড করে। ওকে, আপনি যদি এল কান্তান্তে বলেন তো এটা ছেলে সিঙ্গার, আর যদি লা কান্তান্তে বলে my English is not good. মিউট করবেন। ওকে, এখানে পলিফিয়া সেম, এখানে আর্টিকুলো দিয়ে ওরকমই, এখানেও পলিফিয়া হবে আবার পলিফিয়া। ওকে, এখানে এল পলিফিয়া দিলি ছেলে পুলিশ, আর লা পলিফিয়া দিলি মেয়ে পুলিশ এখানে দিয়ে রাখছে। এখানে একটু ট্রিকি বানাইছে যেন যারা বুঝতে না পারে আর কি, এরকম
অনেক রকম আছে যে আপনার দেখতে হবে যে বেশিরভাগ হচ্ছে ও থেকে আ করতে হয়, মানে ও হচ্ছে ছেলেদের জন্য, আ হয়েছে মেয়েদের জন্য, ওকে। কিন্তু কিছু এক্সেপশন আছে যেরকম এই যে প্রফেশন, এগুলো তো প্রফেশনে এরকম হয় যে ফর এক্সাম্পল প্রফেসর থেকে প্রফেসরা হয়ে গেছে, আবার এসে ডক্টর থেকে ডক্টরা হয়ে গেছে, বুঝছেন? এনফার্মেরা থেকে এনফার্মেরো, এখানে মনে হবে যে না এখানে যে এখানেও হতে পারে এরকম এনফার্মের হয়ে যেতে পারে যেরকম ওখানে মনে হয়েছে, কিন্তু এরকম না। এটা জাস্ট জানলি আপনার, একবারে জানলি আপনার মনে হয়ে যাবে। এইগুলাই ছিল আর কি আজকের ক্লাস। কই গেল? কারোর কোনো ডাউট থাকলে বলবেন। এটাই ছিল আজকের ক্লাস আর কি। আশা করি সবার ভালো লেগেছে, কেউ বুঝতে পেরেছেন। এখন আমি একটা জিনিস বলে দিতে চাই যে আমি যে পুরা ক্লাস দিব, আমি এই ক্লাস দেওয়ার পরে যদি কেউ জয়েন করতে চান তখন তো বলবেন, কিন্তু আমি এই মাসে আর ক্লাস দিব না আর কি, মানে 4 দিন ক্লাস দেওয়ার পরে শেষ। আমি জুন মাস থেকে দিব, কেন যে আমি একটু ব্যস্ত আছি, আমার পরীক্ষা আছে, তাই আমি মনে করছি জুন মাস থেকে ক্লাস শুরু করব। মানে ফুল কোর্সটা জুন থেকে স্টার্ট করতে চাচ্ছেন পুরো? জি, কারণ আমি তো পরীক্ষা দিব, তো এইজন্য আমার অনেক প্রেসার আছে, তাই আমি মনে করছি যে এইজন্য তখন তো আমি ফ্রি থাকবো, বুঝছেন? তাহলে তো সময় দিতে পারবো। জি আপু, আমার একটা অবজারভেশন আছে আপনার লেকচার নিয়ে, সেটা হচ্ছে সবকিছুই ঠিক ছিল, ভালো লাগছিল ইয়াতে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল স্পেসিফিক একটা ইয়া থাকলে, কি বলবো, গাইডলাইন থাকলে ভালো। ধরেন আজকে আপনি ইনডিফিনিট এন্ড ডেফিনিট আর্টিকেল গুলো নিয়ে পড়াইছেন, হ্যাঁ? ইন্ডেক্স আছে যে আজকে অ্যালফাবেট পড়াইছি, oraciones conversacionales, números তো একটু পড়াইছি, তাই না? 10 নাম্বার পর্যন্ত পড়াইছি। তারপরে días, meses y fechas, artículos definidos e indefinidos এই যে এখানে, and sustantivos পড়াইছি। মানে এইগুলা তো আমার কাছে যেমন ধরেন আপনি, আমি সেদিনকে ট্রায়াল ক্লাসে পড়াইছি, একটু রিভিশন দিছি আর কি। নতুন আচ্ছা না, আমি একটু আপনাকে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যেমন ধরেন আপু নিউমেরাস এর পরে 2-3টার পরে, আপু একটু আবার দেখাবেন সিলেবাসটা? জি এই যে যেমন দেখেন 3 নম্বরে আছে নিউমেরাস, ওকে? হ্যাঁ, নুমেরোস মানে নাম্বারস গুলো, হ্যাঁ নুমেরাস নাম্বারস গুলো। এরপর অনেক নিচে গিয়ে কালারস আছে, আবার অ্যাডজেক্টিভ বেসিক, এটা কি বেসিকস না বাসিকস? এগুলা অ্যাডজেক্টিভ আজকে দিচ্ছাই না, কারণ যে আমি মনে করছি একটু গ্রামারটা বুঝালি তাহলে একটু ভালো হতো, তাই। কিন্তু যখন কোর্সটা শুরু হবে আমি আবার নতুন করে এখানে অ্যালফাবেট থেকে মানে বুঝাবো আর কি, কেন এটা আপনি যতক্ষণ আপনি ঠিক মতো না বুঝবেন এগুলো আপনি বলতে পারবেন না, বুঝছেন? এই যে উচ্চারণ, যেমন আপু আমরা কনভারসেশনটা একদম আজকে যেমন সেকেন্ড স্টেপে কিন্তু কনভারসেশন দেয়া আছে। তো অনেক সময় হয় কি, আপনি যখন অ্যালফাবেট এবং অ্যাডজেক্টিভ এই বিষয়গুলো কমপ্লিট করার পরে যখন কনভারসেশনে আসবো, আমার কাছে মনে হয় জিনিসটা একটু খুব গোছানো হবে, কারণ তখন বুঝতে পারবো কোনটার সাথে অ্যাল হচ্ছে, কোনটা উন হচ্ছে বা উনা হচ্ছে, মানে কনভারসেশনে আর কি। জি হয়েছে, মানে কনভারসেশন একটু আগে দিয়ে দিছি না? হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে একটু আর একটু পরে রেখে। হ্যাঁ বুঝেছি, আমি এটা আগে দিছি, মানে অ্যাটলিস্ট একটু বেসিক জিনিস তো অ্যাটলিস্ট মানে আপনি যেরকম ফ্রাসেস গুলো অ্যাটলিস্ট বেসিক ভাবে বলতে পারেন, কিন্তু আস্তে আস্তে তো আমি সবই শিখাবো, তাই না? এই যে দেখবেন এই যে স্ট্রাকচারা বাসিকা de oraciones, মানে আপনি একটা সেন্টেন্স কিভাবে তৈরি করবেন এটা মানে বুঝাবো। কেন সেন্টেন্স তৈরি করতে তো আগে তো আপনার এক এক পার্ট বুঝতে হবে না, যে আর্টিকেল কিরকম, নাউন কিগুলা, তারপরে এটাই বলতে চাইছিলাম। আমি তো পার্ট টু পার্টই করছি, তাই না? এখন আমি কিছু মডিফিকেশন করতেছি, কেন যে আমার মনে আরো কিছু বাকি আছে, কেন যে মানে বানানো তো বেশি মানে সহজ মনে হয়, কিন্তু ওরকম সহজ না, বুঝছেন? কেন অনেক না আমি আসলে এটা কিছু মনে করবেন না, তো জাস্ট আমি অ্যাজ এ লার্নার হিসেবে একটা অ্যাডভাইস হিসেবে আপনাকে দিলাম। মানে আমার কাছে মনে হলো যে এভাবে যদি স্টেপ বাই স্টেপ করা যায় আমাদের জন্য সুবিধা, যারা ক্লাস করবে। না আমি জাস্ট কনভারসেশন সেন্টেন্সগুলো দিছি জন্য অ্যাটলিস্ট বেসিক যে আপনি হ্যালো বা এগুলা তো বলতে পারবেন, যে তোমার কি নাম, এগুলা মনে করেন আপনি ওয়েট করবেন না যে আপনার 3-4 মাস পর আপনি শিখবেন এগুলা, তাই না?
একটু তো আগে আচ্ছা আচ্ছা জেনে রাখি, ওকে তাই তো মনে করেন আপনি আজকে একটা শিখলেন, আপনি যদি কালকে কাজে লাগান বাইরে যে হোলা কমো এস্তাস এরকম বলতে পারেন না কাউকে, কারণ আপনি তো শিখেছেন কালকে। আপনি যদি একটা ওয়েট করেন 6 মাস পর্যন্ত এরকম না 3-4 মাস, তাহলে তো আপনার কিরকম হয়ে যাবে না না। না ঠিক আছে এই জন্য তো আমি ঠিক একটু আছে অ্যাটলিস্ট বেসিকটা, আমি তো সবকিছু তো লাগাইনি আগেতে, কঠিন করানোর চেষ্টা করিনি আর কি। জি না আপনার লেকচারটা ভালো লাগতেছে আপু, আমি মনে হচ্ছিল যে খুব ফ্র্যাঙ্কলি আপনার লেকচার গুলো বুঝতে পারতেছেন। ওকে থ্যাংক থ্যাংক ইউ। ইউ আপু। না অ্যাকচুয়ালি আমি মানে বেশি একটা তো বাংলা পারি না, ওই যে দেখছেন আমার কিছু কিছু ভুল হয় কেন, কিন্তু আমি চেষ্টা করি না এটা যত এটা আমরা বুঝে সহজভাবে নিচ্ছি, বুঝে সহজভাবে বোঝানোর নিতে চেষ্টা করি আর কি। পারতেছি। ওকে তো এটাই ছিল আজকের ক্লাস, কালকেও 6টার সময় ক্লাস করাবো। আজকে আজকে তো 1 ঘন্টা বেশি দিয়ে ফেলছে আমার মনে হয়, যে প্রথম দিন তো এরকমই হয় যে টাইম একটু ইয়ে হয়ে যায়। যেমন জি আজকে আমাদের জন্য যারা আমরা বাংলাদেশে আছি হ্যাঁ তাদের জন্য খুব স্ট্রাগল, যেমন এখন 12টা বাজে রাত, মানে অনেক সময় একটু প্রবলেমেটিক, সমস্যা নেই, জি আশা না করি আমি এটা তো আমরা আমার তো অ্যাডজাস্ট করে ক্লাস নেব। করানোর কথা ছিল, আমি আইডিয়া করছিলাম যে আমি তো এক ভাইয়া চাইছিল যে একটু গ্রামারটা পড়াতে, কেন যে সে একটু অ্যাডভান্স মানে নর্মাল বেসিক জিনিস তো পারে, তো বলছে যে আপু প্লিজ আপনি একটু গ্রামার এসব ব্যাপারে একটু বুঝাই নেন বুঝছেন, কারণ আমি তো এগুলো পারি। তো আমি মনে করছি যে 6টা থেকে 7টা পড়াবো, তো আমি মনে করছি 6টা থেকে 7:30 পড়ে 6:30 থেকে আমি একটু গ্রামার এক্সপ্লেন করব। তো আমি ঢুকতে তো এই টাইম পার হয়ে গেছে, তারপরে স্ক্রিন নিয়ে কী প্রবলেম হলো তাই, কিন্তু সমস্যা নেই, কালকে 6টার সময় সবাই আপনার ঢুকবেন, লিঙ্ক পাঠালি জয়েন করে ফেলবেন, কারণ আমি দেখছি শুধু 4 জন ক্লাসে, It's আমি okay, it's সবাই okay. তো বেড়ে গেছে, আমি বুঝি না মানে ক্লাসে তো গ্রুপে তো অনেক বাংলাদেশ সময় কত? গ্রুপে তো অনেক মানুষ জয়েন করছে, কিন্তু সবাই তো ক্লাসে ঢুকে না, সেই লিঙ্কও জাকির ভাই কিছু বলছেন? বাংলাদেশ সময় কয়টা? 6টার সময় বাংলাদেশে রাত 10টা থেকে 11টা বন্ধ হবে ক্লাস। আচ্ছা ঠিক আছে। ওকে এটাই ছিল আর কি, তাহলে ভালো থাকবেন, আশা করি ক্লাসটা ভালো লেগেছে সবাইকে, তাহলে আমি রেকর্ডিংটা জি। শেষ করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে।